ওই মুহাম্মদকে আমি কেন আমার আদর্শ মানব, কেন মডেল মানব? মুহাম্মদ কি আমার মতো গরিব ছিল? সে কি আমার মতো ছাগলের রাখাল ছিল নাকি? এই কথা যেন কোনো গরিব দুঃখী না বলতে পারে, সেই জন্য নবীকে আল্লাহ ছাগলের রাখাল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আবার রাষ্ট্রনায়ক কেন বানাইলাম? কারণ এই পৃথিবীতে কোনো ভিআইপি পার্সন, কোনো নেতা, কোনো এমপি মন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক যেন বলতে না পারে আল্লাহ মুহাম্মদকে কেন আমার আদর্শ বানাইলা, মুহাম্মদ কি আমার মতো রাষ্ট্রনায়ক ছিল? তুমি আর কেমন রাষ্ট্রনায়ক? তোমার চাইতে 1000 গুণ বেশি বড় রাষ্ট্রনায়ক ছিল আমার নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনের আদর্শ একজন। জোরে বলেন কয়জন? আমাদের নেতা কয়জন? যদি আল্লাহু আকবার বলেন। আপনাদের নবী, আমাদের নবীকে যদি আমরা নেতা মানি, কারো অসুবিধা আছে? কারো কোনো আপত্তি আছে? আরে আপনি যাকে নেতা মেনেছেন সে রাতের অন্ধকারে মদ পান করে, সে সুযোগ পাইলে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, সুযোগ পাইলে দর্শন করে। কিন্তু আমার নেতা এমন নেতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে কোনোদিন একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত ভাই সব, আমরা সূরা আম্বিয়ার 82, 83 এবং 84 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এখান থেকে আমাদের আলোচনা, শিক্ষা এবং বিষয় এগুলো শিখে আলোচনা নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। মূলত পক্ষে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদে ধৈর্যের ফলের আলোচনা করেছেন। আচ্ছা, আমাদের জীবনে যারা এখানে উপস্থিত হয়েছি, বিপদ নাই, বিপদ হয় নাই এমন কোন লোক আছেন? পৃথিবীতে সমস্ত মানুষ কখনো না কখনো বিপদের সম্মুখীন হয়েছি। বিপদ ছাড়া একটা জায়গা আছে, সেটা হলো জান্নাত। সবাই বলেন, বিপদ ছাড়া জায়গা আছে কোথায়? দুনিয়ায় থাকতে গেলে বিপদ আসবেই। তবে বিপদ আসলে আমাদের কি করণীয়, এ ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন জায়গায় আলোচনা করে শুনিয়েছেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা পারেন না? আমরা সকলে বিপদে এই কথাটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। অন্তত পক্ষে এতটুকুন বলি ইন্না লিল্লাহ। হঠাৎ একটা সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওষুধ খেয়ে পড়ে গেছি, আমরা কি পড়ি? ইন্না লিল্লাহ। এটা কিন্তু আমাদের কারো বানানো কোনো মত নয়, এটা আমাদের ব্যক্তিগত কোনো দোয়া নয়, এটা আল্লাহ পাকের শিখানো দোয়া। বান্দা বিপদে পড়বে, আমার কাছে ধৈর্যের জন্য, আমার কাছে আশ্রয়ের জন্য বান্দা সাহায্য চাইবে। বান্দা তখন পড়বে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? আমরা আল্লাহর জন্যই, আল্লাহর দিকে আমরা ফিরে যাব। অর্থাৎ আল্লাহ পাক যা করে খুশি আমরা তাতে সন্তুষ্ট আছি। মুমিন বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ, সুখে থাকলেও কি বলবে? আলহামদুলিল্লাহ। সকলে আমরা মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা যদি বিপদে ধৈর্য ধরতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ পুরস্কার রেখেছেন। এই যেমন আপনারা কষ্ট করে কোরআনের মাহফিলে এসেছেন, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কারের ঘোষণা আছে, বলবো? ফাআশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। যারা যারা এসেছেন আমাদের সকলের জীবনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা আল্লাহ নিজে বলেছেন। তিরমিজি শরীফের ভিতরে হাদিসে কুদসি আল্লাহ বলেন, গোলাম তোমরা কষ্ট করে এই কোরআনের মাহফিলে গিয়ে শামিল হয়েছো, তোমাদের এই সময় নষ্ট হয় নাই, বৃথা যায় নাই। হাসরের ময়দানে তোমার এই সময় তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। মাজলিসু ফিকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। সামান্য কিছু সময় এখানে আমরা কুরবানি করতে এসেছি। আমরা যখন মোনাজাত দিয়ে একটু পরে ঘরে ফিরবো, তখন 1 বছর 2 বছর নয়, 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কয় বছর? তাহলে সবাই বলেন তো, আমরা এখানে এসে কি লাভ হলো না লস হলো? তাহলে সকলে জোরে আওয়াজ করে বলেন মারহাবা।
জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আম্বিয়া, সূরার নাম কি? 83 এবং 84 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এখানে মূলত হযরত আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষার আলোচনা আল্লাহ করেছেন। এবং এটা আমি বেছে নিলাম কেন? কারণ এটা আমাদের জন্য আল্লাহই বলেছেন যে এটা সমস্ত পৃথিবীর সমস্ত উম্মার জন্য, সমস্ত মুসলমানের জন্য, সমস্ত বান্দার বান্দির জন্য একটা শিক্ষণীয় ঘটনা। শিক্ষণীয় কি? এই ঘটনা হয়তো আপনারা সবাই জানেন, অনেকেই শুনেছেন বা জানেন, কিন্তু এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এরপরে রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক পাঠালেন, তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সুন্দর, সবচাইতে আল্লাহ পাকের প্রিয় মাখলুক হলো মানুষ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মানব জাতির ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীর থেকে আল্লাহর দরবারে আর কোনো প্রিয় ব্যক্তি পৃথিবীতে নাই। ঠিক না বলেন? এই জন্য আমরা মুসলমান, আমাদের উদ্দেশ্য ঠিক করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য একজন মডেল বানিয়েছেন, তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীতে কোনো প্লেয়ার নয়, এই পৃথিবীতে কোনো নায়ক নায়িকা নয়। তোমরা আমি নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল মানা লাগবে। আমাদের নেতা একজন, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মরুভূমির ভিতরে ছাগলের রাখাল বানিয়ে ছাগল চড়াইলো। আবার ওই রাসূলকে আল্লাহ পাক রাষ্ট্রনায়ক বানাইলেন। কারণ কি জানো? এই পৃথিবীর কোন গরিব, কোন দুঃখী মানুষ যেন দুঃখ করে বলতে না পারে, আল্লাহ গো তুমি যে মুহাম্মদকে আমার মডেল বানায় দিছ, ওই মুহাম্মদকে আমি কেন আমার আদর্শ মানব, কেন মডেল মানব? মুহাম্মদ কি আমার মতো গরিব ছিল? সে কি আমার মতো ছাগলের রাখাল ছিল নাকি? এই কথা যেন কোনো গরিব দুঃখী না বলতে পারে, সেই জন্য নবীকে আল্লাহ ছাগলের রাখাল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আবার রাষ্ট্রনায়ক কেন বানাইলাম? কারণ এই পৃথিবীতে কোনো ভিআইপি পার্সন, কোনো নেতা, কোনো এমপি মন্ত্রী, কোনো রাষ্ট্রনায়ক যেন বলতে না পারে আল্লাহ মুহাম্মদকে কেন আমার আদর্শ বানাইলা, মুহাম্মদ কি আমার মতো রাষ্ট্রনায়ক ছিল? তুমি আর কেমন রাষ্ট্রনায়ক? তোমার চাইতে 1000 গুণ বেশি বড় রাষ্ট্রনায়ক ছিল আমার নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের জীবনের আদর্শ একজন। জোরে বলেন কয়জন? আমাদের নেতা কয়জন? জোরে আল্লাহু আকবার বলেন। আপনাদের নবী, আমাদের নবীকে যদি আমরা নেতা মানি, কারো অসুবিধা আছে? কারো কোনো আপত্তি আছে? আরে আপনি যাকে নেতা মেনেছেন, সে রাতের অন্ধকারে মদ পান করে, সে সুযোগ পাইলে সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, সুযোগ পাইলে ধর্ষণ করে। কিন্তু আমার নেতা এমন নেতা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে কোনোদিন একটা মিথ্যাও বলে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবীকে আপনি কেন মানবেন না? একটা মানুষকে মানার জন্য মানুষ সাধারণত 4টি বিষয় লক্ষ্য করে। কয়টি? এই 4টির যে কোনো একটা থাকলেই মানুষ তার ভক্ত হয়, মানুষ তার অনুসরণ করে, তার বাধ্য হয়। 1 নম্বরে, কোনো মানুষ যদি সুন্দর হয়, মানুষ সুন্দর পছন্দ করে, সুন্দরের পূজারী। সুন্দর মানুষ পাইলে তাকে মানুষ ভক্ত করে, তার পাগল হয়, তার প্রেমে পড়ে যায়। সুন্দরের দিক যদি বিবেচনা করেন, এই পৃথিবীতে আমার নবীর থেকে সুন্দর কেউ ছিল? জুলেখা ইউসুফ পয়গম্বরের প্রেমে পাগল। বান্ধবীরা সমালোচনা করে, জুলেখা প্রধানমন্ত্রীর বিবি, তারপরেও কেন ইউসুফের জন্য পাগল হয়ে গেল? জোরে বলেন ঠিক কিনা? কেন পাগল হইল? এই জন্য বিবি জুলেখা
ডাক দিয়ে বলে, তোমাদেরকে বললে পারে তোমরা বুঝবা না, তোমাদেরকে দেখানো লাগবে। এই জন্য সে একটা প্রোগ্রাম আয়োজন করলো। তারা যত বান্ধবীরা সমালোচনা করে তাদের সকলকে দাওয়াত দিয়ে টেবিলের উপরে ফলের নাস্তা দিল, সঙ্গে করে একটা ধারালো ছুরি দিল। যখন তোমাদেরকে আমি বলবো সঙ্গে সঙ্গে তোমরা নাস্তাগুলো দাঁড় চাকু দিয়ে ছুরি দিয়ে কেটে কেটে খাইবে। সকলের টেবিলের উপরে সাজানো নাস্তা আছে। এমন সময় জুলেখা বিবি করলো কি, আমার ভাইরা ইউসুফ পয়গম্বরকে মঞ্চের উপরে উঠাইয়া ডাক দিয়ে বলতেছে, বান্ধবীরা রে, এইবার তোমাদের যার যার সামনের নাস্তাগুলো কেটে কেটে খাও। আপেলের উপরে ছুরি দিয়ে যখন পোজ দিছে, এইদিকে ইউসুফ পয়গম্বরকে দেখে সব হাঁ করে তাকায় আছে। কখন যে আপেলের উপরে ছুরি দিয়ে কোপ দিছে একটারও কোনো খেয়াল নাই। যার যার হাতের আঙ্গুলগুলো কারো একটা কারো দুইটা কাটলো, পুরো সামনের টেবিলের উপরে রক্তে লাল হয়ে গেল। বিবি জুলাইখা চিন্তা করে, এইভাবে চলতে থাকলে তো হাত কাটবে, পা কাটবে। এই জন্য ইউসুফ পয়গম্বরকে সরায় নিয়ে গেছে। সবাই এখন হুঁশ ফিরছে, তাকায় দেখে যার যার হাতের আঙ্গুলগুলো কেটে গিয়েছে। জুলেখা বিবি ডাক দিয়ে বলতেছেন, রে বান্ধবীর দল, বল বল বল, হাতের আঙ্গুল কাটছো কেন? ডাক দে বলে, বান্ধবী রে, ইউসুফকে দেখে আমাদের কোনো খবর নাই। হাতের আঙ্গুল কাটলো না ফল কাটলো আমাদের কোনো খবর নাই। রাস্তা দিয়ে সুন্দরী মেয়ে হেঁটে যায়, যুবক হাঁ করে তাকায় থাকো, তোমার বড় ভালো লাগে। ওই দিক থেকে তোমার বন্ধু তোমাকে ডাকে, তোমার কোনো খবর নাই। আর একজন পাশ থেকে বলে, কিরে ভাই তোমাকে ডাকে। সে দূর থেকে শোনে কিন্তু তুমি কাছের থেকে শুনতে পাও না, কারণ তোমার মন অন্যদিকে চলে গেছে, খেয়াল অন্যদিকে, ঠিক কিনা খান? এই জন্য খেয়াল নাই। বান্ধবী ইউসুফকে দেখে আমরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, এই জন্যই তো তুমি ইউসুফের জন্য পাগল হয়েছেন। তবে আমাদের আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইউসুফের সৌন্দর্যের বর্ণনা তোমরা শুনেছো, আমার নবীর সৌন্দর্যের খবর তোমরা জানো না। আমার নবী এত সুন্দর ছিল, ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যে মানুষ পাগল হয়ে হাতের আঙ্গুল কাটছে। আমার নবীর সৌন্দর্য কেউ দেখলে তার বুকটা ফেরে কলিজা বের করে কেটে ফেলবে, হুঁশ থাকবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে এক নম্বরে সৌন্দর্যের জন্য যদি পাগল হওয়া লাগে, আমার নবী সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি এই পৃথিবী বারবার ভ্রমণ করেছি, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, নবী মুহাম্মাদের মতো সুন্দর কোনো মানুষকে আমি দেখি নাই, কোনো সৃষ্টি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কেমনে দেখবা, আমি আল্লাহ তো আমার নবীর থেকে সুন্দর কিছু বানাই নাই। সুবহানাল্লাহ খান। তাহলে সৌন্দর্যের জন্য পাগল বলে নবী আগে। দুই নম্বরে, মানুষ যদি তার অনেক ক্ষমতা থাকে, তাহলে ক্ষমতার পাওয়ারের কারণে মানুষ মানুষের ভক্ত হয়। যে তার ক্ষমতা আছে, তার সঙ্গে সম্পর্ক করলে, তার সঙ্গে যোগাযোগ রাখলে পরে কিছু ফায়দা পাওয়া যাবে, ঠিক কিনা কন? খালি নেতার বিছে চামচা ভরে, নেতা টয়লেটে ঢুকলেও দরজার সামনে 10 জন দাঁড়ায় থাকে, কারণ নেতার একটু পাওয়ার আছে। এই জন্য আমি এলাকার ভিতরে, সমাজের ভিতরে নেতার সাথে খাতির আছে দেখে আমি দাম পাবো, সম্মান পাবো। আরে তোমার নেতার পাওয়ার দুনিয়ায় চলতে পারে, হয়তো টেলিফোন করলে পুলিশ তোমাকে ছেড়ে দিবে, আসামি মাফ করে দিবে, কিন্তু আমার রসুলের পাওয়ার তো তুমি জানো না। এই জমিনে বসে আমার নবী আসমানের চাঁদকে 2 ভাগ করে ফেলছেন। পাওয়ার কম না বেশি? সুবহানাল্লাহ খান। তোমার নেতার সুপারিশ হয়তো দুনিয়ার কোর্ট কাচারিতে চলবে, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ হাসরের ময়দান পর্যন্ত চলতে থাকবে। এই জন্য যদি মানতে চাও, নবীকে মানো। রাজি আছেন? 3 নম্বরে, মানুষ যদি ধনী হয়, সমাজের কিছু মানুষ তার ভক্ত হয়, তার পক্ষে কথা বলে, তার পক্ষে উকিলাতি করে, টাকা পয়সার মালিক হলে মানুষ তাকে সম্মান দেয়। আমার নবীর সম্মান কেন তুমি দিবে না যদি ধনের দিক থেকে বিবেচনা করো? আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি এই
পৃথিবীর ওই বিশাল বিশাল পাহাড়গুলো যদি তুমি বলো গো উহুদ পাহাড়গুলো তোমার জন্য আমি স্বর্ণ বানায় দিব। আমার নবী ডাক দিয়ে বলে প্রভু না না না, আমার উম্মত অধিকাংশই থাকবে গরিব দরিদ্র, আমি যদি ধনী হই তাহলে আমার গরিব উম্মত গুলোর দুঃখ আমি বুঝবো কেমনে। এই জন্য নবীজির এই জীবনে জাগতিক সম্পদ বলতে কিছুই ছিল না। মারহাবা বলবেন না? সুবহানাল্লাহ জোরে খান। কিন্তু নবীজি সম্পদের মালিক ছিলেন। নবী চাইলে মুহূর্তের ভিতরে যে কোনো জায়গায় আল্লাহ সোনা, যে কোনো জায়গায় আল্লাহ রূপা, যে হীরা মণি মুক্তা আল্লাহ বানিয়ে দিতে পারতেন। নবীজির একজন সাহাবী ছিল, তার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। এই সালমান ফারসি নবীজির বড় আশিক, অনেক ধনী ঘরের সন্তান, কিন্তু যুদ্ধের ভিতরে কাফেরদের হাতে বন্দী হয়ে গেছেন। তিনি পথ হারায়া যুদ্ধের ময়দানে তিনি হারিয়ে গিয়েছেন। কাফের বেঈমানরা তাকে বন্দী করে বাজারে বিক্রি করে দিল, আর একজন কাফেরের দরবারে সে বিক্রি হয়ে গেল। হযরত সালমান ফারসি একদিন ডাক দিয়ে বলে তার মালিককে, মালিক গো, আমার মনের ভিতরে একজনের প্রেম হয়েছে, ওগো মালিক আমাকে একটু অনুমতি দাও, আমি একটু তার বাড়ি থেকে বেড়ায় আসবো, ছুটি দিয়ে দাও। ও ছুটি দিয়ে দিছে। আমার নবীর দরবারে গিয়ে সালমান কান্দে আর ডাক দিয়ে বলে, নবী আপনার দরবারে থাকলে আমার ভালো লাগে, ওগো পয়গম্বর আপনাকে আমাকে দেখলে ভালো লাগে। নবী ডাক দিয়ে বলে, না সালমান না, তুমি তো মুক্ত স্বাধীন নয়, তুমি আর একজনের গোলাম, তুমি এইভাবে তার বাড়ি থেকে ফাঁকি দিয়ে আমার দরবারে পড়ে থাকবে, এটা হতে পারে না। যাও চলে যাও, তোমার সময় শেষ হয়ে গেছে, যদি আবার অনুমতি পাও আবার আসবে। মাঝে মধ্যেই নবীর জন্য সালমানের মনের ভিতরে কান্না পায়, সালমানের জন্য মনের ভিতরে মায়া লাগে। এ যুবক, তুমি তোমার বান্ধবীর সঙ্গে সম্পর্ক হয়েছে, ভালোবাসা করছো, এই জন্য তোমার মনের ভিতরে বান্ধবীর প্রেম শুধু দেখতে মন চায়, না দেখলে তোমার ভালো লাগে না। আরে সালমান ফারসি তো আমার রাসূলের প্রেমে পড়ছে, দুনিয়ার কোনো বান্ধবীর জন্য প্রেম নয়। তোমার প্রেম তো অবৈধ সম্পর্ক, তোমার প্রেম তো ভালো না। কিন্তু সালমানের প্রেম অবৈধ নয়, নবীর সাথে সম্পর্ক, যেই সম্পর্কে জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? সালমান ডাক দিয়ে বলতেছে, মালিক আমাকে একটু ছুটি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে যাব। মালিক ডাক দিয়ে বলে, না না, তোমাকে 2 দিন পর পর এইভাবে আর ছুটি দেওয়া যায় না। এবার ডাক দিয়ে বলতেছে, সালমান তোমাকে আমি জনমের মতো ছুটি দিয়ে দিব, বিদায় দিয়ে দিব, তুমি যদি আমার জন্য 2টা কাজ করে দিতে পারো। 1 নাম্বার হলো আমাকে একটা 200 খেজুরের গাছওয়ালা বাগান তুমি আমাকে দিয়ে দিবে, আর 2 নম্বর হলো 3 কেজি ওজনের একটা স্বর্ণের দলা দিবে। কি দিবে? 1 নম্বরে 200 চারাওয়ালা খেজুরের বাগান আমাকে তুমি দিয়ে দিবে, আর 3 কেজি স্বর্ণ দিবে, তাহলে এর বিনিময়ে তোমাকে আমি ছেড়ে দিব, তুমি মুক্ত। তার মানে মালিক বুঝতে পেরেছে সালমানের টাকা নাই, পয়সা নাই, আমার বাড়ির গোলাম, সে কোথায় টাকা পয়সা পাবে? তাকে যদি আমি এই কঠিন শর্ত দেই, জীবনে কোনোদিন সে দিতেও পারবে না, আর নবীর বাড়িও যেতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো সালমান ডাক দিয়ে বলতেছে, ও মালিক আপনি একবারের জন্য আমাকে অনুমতি দেন, আমি বুঝি আর কোনোদিন আমার নবীর বাড়ি যেতে পারবো না, আমি শুধু একবার যেতে চাই, নবীকে শেষবারের মতো ভালো করে দেখে আসব। আমার নবীর দরবারে গিয়ে সালমান চোখের পানি ছেড়ে কান্দে, বারবার নবীর দিকে তাকায় থাকে মায়ার নজর নিয়া। নবী আমার ডাক দিয়ে বলে, সালমান তুমি এমন করে কেন তাকাও, কি হয়েছে, কান্না করো কেন? ডাক দিয়ে বলে, হুজুর আমার মালিক আমাকে কঠিন শর্ত দিছে, আর কোনোদিন মনে হয় আপনার দরবারে আসা হবে না। ও পয়গম্বর, মালিক বলেছে 200 খেজুর গাছওয়ালা একটা বাগান দেওয়া লাগবে, না আর তাকে 3 কেজি ওজনের একটা স্বর্ণের দলা দেওয়া লাগবে। নবী আমার ডাক দিয়ে বলে, সালমান রে চোখের পানি মুছে ফেল, আমি পয়গম্বর তোর ব্যবস্থা করে দিব।
চল আমি তোর সঙ্গে যাব। আমার পয়গম্বর সঙ্গে করে যায়া আবু বকর ওমর দুইজনকে সঙ্গে নিয়ে একটা জায়গার ভিতরে 200 খেজুরের দানা গাড়ল। আমার পয়গম্বর ডাক দিয়ে কয় সালমান 200 খেজুরের বাগান হয়ে যাবে। আর নবী আমার ডাক দিয়ে বললেন, ও সালমান, নবীর দরবারে ছোট্ট এক টুকরা স্বর্ণের দলা হাদিয়া আসছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সালমান এটা তোমাকে দিয়ে দিলাম। সালমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, হুজুর গো, আমার মালিক আমাকে বলেছে 3 কেজি ওজনের স্বর্ণের টুকরা দেওয়া লাগবে। আপনি ছোট্ট একটা 50 গ্রাম 25 গ্রাম ওজন হবে হয়তো। নবী আমার ডাক দিয়ে বলে, 50 গ্রাম ওজন হয় নাকি 1 কেজি ওজন হয় না 3 কেজি ওজন হয়, তুমি কি ওজন করে দেখছো? সুবহানাল্লাহ বলবেন না? এটা নবীর মুজিজা, এগুলো বিশ্বাস করে আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তুমি কি ওজন করে দেখছো? সালমান এবার হাতে নিছে, মনে মনে চিন্তা করে এত ছোট্ট একটা স্বর্ণের টুকরা এটা কতটুকু ওজন হবে। উঠাইতে গেছে কিন্তু ওঠে। সুবহানাল্লাহ জোরে খান। শক্ত করে ধরে তুলছে, ওজন উঠে গেছে। সালমান ফার্সি আর কথা বলে না, মালিকের দরবারে যা হাজির হয়ে বলতেছে, মালিক 3 কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা চাইছিলেন, এই দেখেন আপনার জন্য হাদিয়া। মালিক তো ধমক দিছে, তোরে বলেছি 3 কেজি ওজন, তুই এতটুকু ছোট্ট টুকরা নিয়ে আসছো, এটা দিয়ে তোমার মুক্তি হবে না। মালিক গো, 3 কেজি ওজনের স্বর্ণের টুকরা চেয়েছেন, 3 কেজি হলেই তো হয়, আপনি ওজন না করে আমাকে কেন ধমক দেন? মালিক ওজন করতে গেছে, তাকায় দেখে সোজা 3 কেজি ওজন হয়ে গেছে। খেজুর বাগান গাছগুলো বড় হয়ে গেছে। ও মালিক, আমাকে ছুটি দিয়ে দেন, আপনার খেজুর বাগান রেডি হয়ে গেছে। কিন্তু মালিক তো বেঈমান ইহুদি, বাগান গুনতে শুরু করছে, 1 2 3 4 করে গুনতে গুনতে 198 হয়েছে। মালিক শর্ত দিছে 200 খেজুর গাছ হওয়া লাগবে, কিন্তু হয়েছে কয়টা? সুবহানাল্লাহ বলতে পারলেন না? 198টা খেজুরের চারা হয়েছে, গাছ হয়েছে। মালিক ডাক দিয়ে বলে, সালমান, না না, তোমার মুক্তি হলো না। আমি বলেছিলাম তোমাকে 200 খেজুর গাছ ওলাই বাগান দেওয়া লাগবে। দেখছেন কত খারাপ। সে তো আরে 2টা কম হয়েছে, তাতে কি মুক্তি তো দেওয়া যায়, ইচ্ছে তো নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আটকায় দিছে। নবী আপনি বললেন 200 খেজুর বাগান হবে, কই 2টা কম হয়েছে, ইহুদি আমারে মুক্তি দেয় না, আপনার দরবারে আমি আসতে পারি না। ও পয়গম্বর, আপনাকে না দেখলে তো আমার দিন ভালো যায় না। মারহাবা কর। নবী আমার বললেন, কারণ কি? আমি নিজ হাতে লাগাইলাম। আবু বকর কই, ওমর কই? ওমর 198 কেন, 200 হলো না কেন? বলে, হুজুর বুঝতে তো পারি নাই, আপনি লাগাইছেন 198টা, বাকি 2টা আমার হাতে ছিল, ওমরের হাতে আর একটা ছিল। ওমর একটা মাটিতে গাড়ছে, আমি একটা মাটিতে দিছি। হুজুর আপনার হাতের বরকতে 198টা গাছ হয়েছে, কিন্তু আমাদের হাতের কারণে হয়তো 2টা হয় নাই। নবী কয়, তাই তো হয়েছে। আবু বকরের দাম অনেক বড়, ওমরের দাম অনেক বেশি। আল্লাহ ডাক দিয়ে কয়, তোমাদের দাম যতই বেশি হোক, আমার নবীর থেকে বেশি হতে পারে না। সুবহানাল্লাহ জোরে খান। নবী আমার নিজে হাতে আবার 2টা চারা লাগা দেয়, 200 বাগানের গাছ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সালমান ফার্সি মুক্তি পেয়ে যায়। আমার নবীর দরবারের গোলাম, নবীর জন্য বড় প্রেম, বড় মায়া। নবী আমার ডাক দিয়ে বলে, সমস্যা নাই, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দিতে পারি। যেই ছোট্ট স্বর্ণের টুকরা 3 কেজি ওজন করতে পারে, ওহুদ পাহাড় আল্লাহ আমার নবী চাইলে স্বর্ণের দলা বানায় দেয়। ওই নবীর বলেন তো, এই জমিনের সম্পদ কম না বেশি? জোরে বলেন না আল্লাহু আকবার, নারে তাকবীর। যদি সৌন্দর্যে পাগল হইতে মন চায়, নবীর জন্য পাগল হয়ে যাও। যদি সম্পদ দেখে পাগল হইতে মন চায়, নবীর জন্য পাগল হয়ে যাও। যদি ক্ষমতা দেখে তোমার পাগল হইতে মন চায়, নবীর জন্য তুমি পাগল হয়ে যাও। নবীর ক্ষমতা কত তুমি জানো? নবীর শক্তি কত তুমি কি জানো? নবীর জামানায় একজন কুস্তিগীর ছিল, তার নাম হলো রুকানা। গায়ের ভিতরে অনেক বল, অনেক শক্তি। নবীজি আমার রুকানাকে কালেমার দাওয়াত দেয়। রুকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি তো কালেমা
কালেমা পড়তে পারবো না, আমি ইহুদি, কালেমা বিশ্বাস করি না। নবী আমার ডাক দিয়ে বলে, ইহুদি ভাই কালেমা পড়, তোকে আমি জান্নাতে নিয়ে যাব। ইহুদি বলে, মুহাম্মদ আমি কালেমা পড়ি না, তবে শোনো, যদি তুমি আমার সঙ্গে কুস্তি করে হারা দিতে পারো তাহলে আমি তোমার কালেমা গ্রহণ করে পড়ে নিব। কারণ যার কাছে যা থাকে এটার গর্ব, এটার গৌরব তার দেখায়। জোরে বলেন ঠিক কিনা? তার গায়ে শক্তি আছে, শক্তির গৌরব, নবীর সঙ্গে যুদ্ধ করতে চায়। ও তো জানে না আমার নবীজি জান্নাতের 40টা যুবকের সমান শক্তি ছিল। আল্লাহু আকবার, জোরে কোন। রুকানা, তোমার সাথে যুদ্ধ করলে যদি তুমি কালেমা পড়ো তাহলে তোমার সাথে যুদ্ধই করব। কারণ নবীর মন সব সময় মানুষের জন্য কান্দে, একজন মানুষ যেন জাহান্নামে না যায়। দিন তারিখ ঠিক হয়ে গেল, রুকানা যুদ্ধের প্রস্তুতি নিয়ে মঞ্চে হাজির হয়ে গেল। দুধ, কলা, ডিম, মুরগি সব খাইয়া, ঘি খাইছে, গু খাইছে, সব খায় শক্তি হইছে। জয়তুনের তেল দিয়ে পুরো শরীরটাকে মালিশ করছে, দুই পাশ থেকে আবার টিপে দেয়, আরাম করে দেয়। রুকানা ডাক দিয়ে বলে, মুহাম্মদ আমাকে আঘাত করো। নবী আমার ডাক দিয়ে বলে, মুসলমান কখনো আগে আঘাত করে না, তুমি আঘাত করলে আমি তোমার আঘাতের জবাব দিব। সাহাবারা কান্দে, আমার নবী। রুকানা এত শক্তিশালী মানুষ, নবীকে যদি আঘাত করে, নবীর গায়ে একটা ফুলের টুকা পড়লেও কোনো সাহাবী সহ্য করতে পারতো না। নিজের জীবন দিতে রাজি, নবীর গায়ে ফুলের টুকা মানতে রাজি না। আমার খাওয়া জোরে খাওয়া। রুকানা এবার প্রস্তুতি গ্রহণ করে নবীর দিকে অ্যাকশন শুরু করছে, হামলা করলাম। নবী আমার আস্তে করে পাশ কেটে সরে যায়, রুকানা ওই দিক দিয়ে পিছনে চলে যায়। পিছন থেকে নবীজি দুইটা আঙ্গুল দিয়ে ঘেঁটি ধরে, ঘাট ধরে উঁচু করে জমির উপরে আছাড় দিয়ে ফেলে দিল। বিড়ালের বাচ্চা আমরা বাড়ির ভিতরে যেমন ধরে উঁচু করে ফেলি, এরকম উঁচু করে ফেললো। রুকানা জমির উপরে আছাড় খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। লোকেরা এসে পানি দিয়ে তাকে হুশ করলো। ডাক দিয়ে বলে, রুকানা বুঝতে পারলাম না, মুহাম্মদ তো তোমাকে দুইটা আঙ্গুল দিয়ে ধরেছে, মাত্র তুমি এইভাবে বেহুশ হয়ে পড়ে গেলে। রুকানা বলে, তোমরা দেখেছ মুহাম্মদ আমাকে সামান্য দুইটা আঙ্গুল দিয়ে ধরেছে, কিন্তু আমি তো দেখলাম মুহাম্মদ আমার ঘাড়ের উপরে উহুদ পাহাড় চাপা দিয়ে দিয়েছে। আবু জেহেলের কাছে মানুষ কিছু টাকা পয়সা পান, কিছু লোক তার কাছে কিছু টাকা পয়সা জমা রাখছে। আবু জেহেল, আপনি মাতব্বর মানুষ, আজ থেকে কিছুদিন পূর্বে, 20 বছর 30 বছর পূর্বে আমরা গ্রামগঞ্জে দেখেছি সমাজের যারা মাতবার ছিল, টাকাওয়ালা ধনী মানুষ ছিল, তাদের কাছে কিছু গরিব চাষা মানুষ টাকা পয়সা গচ্ছিত রাখতো, ব্যাংক ব্যালেন্স বুঝতো না। আবু জেহেলের কাছে এরকম কিছু টাকা তারা আমানত রাখছে। এক লোক দীর্ঘদিন ধরে আবু জেহেলের কাছে বলে, আবু জেহেল আপনি আমার টাকাগুলো ফেরত দেন, আমার প্রয়োজন। দেয় না। কিছু আছে না আমাদের সমাজে, টাকা হাওলাত নেওয়ার সময় আপনার আব্বা, খালু, বাবা, চাচা, নানা, দাদা, যা বলার দরকার, দুলো ভাই সব বলে। টাকা নেওয়ার সময়, আল্লাহর কি রে কালকে সকালে দিয়ে দেবো ভাই, 1 বস্তা চাউল দাও, দোকানে গেছে সদাই আনতে। কবে দিবি? কয় শুক্রবারে, ছেলে বৃহস্পতিবারে বেতন পাঠাবে, বৃহস্পতিবারে দেব, কিন্তু যদি একদিন আমি হাতে নিলাম, শুক্রবারে তোরে সকালে দিয়ে দেবো। ওর আর কোনোদিন শুক্রবার হয় নাই। কর না কেন? হ্যাঁ মুসলমান, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ যদি মৃত্যুবরণ করে, শাহাদাতের মওত হয়, তার কোনো হিসাব নাই। কিন্তু ঋণ থেকে যদি মারা যায়, তাকে আল্লাহ ছাড়বে না, তার রুহটা ঝুলান্ত অবস্থায় থাকবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? মানুষের কাছ থেকে টাকা হাওলাত নিয়ে দেয় না, এমন স্বভাবের মানুষ আপনাকে এলাকায় নাই। দোকান থেকে সদাই নাই, বাকি নাই, জীবনে কোনোদিন আর সদাই এই বাকি আজীবনের জন্য বাকি রাখছে, আর ফেরত দেয় নাই। মনে রাখবেন, যদি কোনো মানুষ ঋণ হয়, প্রয়োজনের তাগিদে ঋণ হতে পারে, কিন্তু তার যদি উদ্দেশ্য সৎ থাকে যে আমি এটা পরিশোধ করবই, তাহলে আল্লাহ তার পরিশোধের ব্যবস্থা করে দেয়। আর কিছু বাটপার আছে, ও নেয়, ওর উদ্দেশ্যই যে একবার খালি নিতে পারলে হয়, আর কোনোদিন দেখা দেবো না। কথা বলেন ঠিক কিনা? ও আর জীবনে দিতেও পারবে না, ঠিক কিনা? খাওয়ান। কারণ হক করে বান্দার যে হক নষ্ট করবে, তার জন্য জান্নাত নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, আপন বোনের সম্পদ ফাঁকি দিয়ে খায় কিছু মুসলমান আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে কালো না, খালি চলটা উঠে গেল, আপনার বোনের সম্পদ আপনি বুঝে দেন নাই, আপনার এই নামাজে আপনার জান্নাতে নিতে পারবে না। মাঠে ঘাস কাটতে গেছে, দেখে আর একজনের জাংলার ভিতরে লাউ, কচি লাউ একটা ধরে আছে, ঘাসের বস্তার ভিতরে লাউ একটা ছিঁড়ে নিয়ে আসতেন।
ও যুবক, পিকনিক করছো আর একজনের খোপের মুরগি চুরি করে, ডাব পারে চুরি করে খেয়েছো, গাছের পেয়ারা গাছের লিচুগুলো তুমি চুরি করে না বলে মালিক থেকে তুমি নিয়ে খেয়েছো, একটা পেয়ারাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি কোন জগতে আসছো? এত সোজা? অনেক সহজ, অনেক সোজা, আবার কঠিনও আছে, ঠিক কিনা কোন? এই জন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে তার কোনো মাপ, কথা বলেন না কেন ভাইরা আমার? আমি আমার মূল আলোচনা যেখান থেকে তেলাওয়াত করেছি এটা আমি আপনাদের সামনে করব। তার আগে যেহেতু এই আলোচনা শুরু হলো, এটা আমি একটু করতে চাই, অসুবিধা হচ্ছে? আপনারা রাগ করতেছেন? কারো সমস্যা আছে? সবাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। মুসলমান, আমার নবীজি এই আবু জেহেল তার ঋণের টাকাগুলো দেয় না, এই জন্য লোকটা একে ধরে ওকে ধরে মাতবার ধরে। যারা টাকা পয়সা উঠাইতে পারে না, তুলতে পারে না, দেখবেন বিভিন্ন মানুষের মাতবরে তদবির করে, লোকদের কাছে বলে আবু জেহেল আমার পয়সা দেয় না, ফেরত দেয় না। লোকেরা বলে আমরা কি বলবো, আবু জেহেলের বড় মাতবার, তার উপরে কথা বলার কায়দা। একদিন ওই লোকটা এসে তাকায় দেখে আবু জেহেলের বাড়ির পাশে দুইটা লোক বসে আছে, সমাজের ভিতরে তাদের হেভি ওয়েট আছে। এই জন্য লোকটা বলল ভাই তোমাদের বড় দাম আছে। আবু জেহেলকে বুঝিয়ে বললে আবু জেহেল আমাদের টাকাগুলো ফেরত দিয়ে দিবে, তুমি দয়া করে আবু জেহেলকে একটু বলে দাও। ওই লোক দুইটা বলে ও ভাই আমরা বললে কাজ হবে না, ওই যে একটা কুড়ে ঘর দেখা যায় মুহাম্মাদের বাড়ি দেখা যায়, ওই মুহাম্মাদকে গিয়ে বলো, সে বললে পারে সঙ্গে সঙ্গে আবু জেহেল টাকা ফেরত দিয়ে দিবে। কথা সত্য কিন্তু মতলব খারাপ। মতলব কি? ওদের উদ্দেশ্য হলো আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ্য করতে পারে না, মুহাম্মদকে দেখলে মারতে চায়, আঘাত করতে চায়। তারাও তো দুইজন কাফের। আমরা আবু জেহেল এই লোকটাকে মুহাম্মাদের বাড়ি পাঠায় দেই, মুহাম্মদ যদি এই লোকের পক্ষ নিয়ে উকলাতি করতে যায়, আবু জেহেল মুহাম্মদকে ধরে পিটানি দেবে, আমরা এখান থেকে বসে বসে মজা নিব। আমাদের এলাকায় একজন মানুষ ছিল, পাশের এলাকায় আট পাগলা লোক, তাকে যদি কোনো বাচ্চাই কূপ দিত তাহলে লোকটা খুব রাগ হয়ে যেত, লাঠি থাকতো হাতে, এটা নিয়ে ধাওয়া শুরু করত। নতুন যদি এলাকার ভিতরে কোনো বাচ্চা বেড়াইতে আসতো আত্মীয় বাড়ি, তাহলে ছোট্ট বাচ্চারা দুষ্টুমি করে বলতো ভাই তুমি যদি ওই লোকটাকে কূপ দিতে পারো তাহলে তোমাকে 5টা টাকা দিবে, তুমি এই 5 পয়সা দিয়ে 5 টাকা দিয়ে তুমি লজেন্স চকলেট আইসক্রিম কিনে খাইতে পারবা। আসলে মূলত তো চকলেট দেয় না, লোকটা দাবর দেয়, ধাওয়া দেয়। তো ছোট বাচ্চা তো বুঝে নাই, ও যখন ওই লোকটা আসে তখন পিছন থেকে কূপ দিছে 5 টাকার আশায়। কয় টাকার আশায়? এখন যখনই কূপ দিছে, পাগলা তো কূপ দিলে পারে রাগ হয়, ও লাঠি নিয়ে ধাওয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই যে যেই দুষ্টটা বলছিল ওই লোকটাকে কূপ দিলে পারে 5 টাকা দিবে, ওই দুষ্টটা এবার দেখে দেখে মজা নেয় আর হাতে তালি দেয়। এই দুই দুষ্ট মনে মনে চিন্তা করে মুহাম্মাদের কাছে গিয়ে যদি বলে, আর মুহাম্মাদকে মুহাম্মদ যখন আবু জেহেলকে বলবে, আবু জেহেল মুহাম্মাদকে মার দিবে, পিটানি দিবে, আমরা এখান থেকে দেখে মজা পাবো। এই জন্য ওই লোকটাকে আমার নবীর কাছে পাঠিয়ে দিছে। নবীজি সরল মনে বিশ্বাসে দৌড়ে চলে গেল, যে আবু জেহেলের ঘরের সামনে যে টুকা দিয়ে বলতেছে চাচা বাড়িতে আছেন? বলে হ্যাঁ ভাতিজা বাড়িতে আছি, একটু বের হন। দরজায় নখ দিছে, হাত দিছে, সঙ্গে সঙ্গে আবু জেহেল ঘরের ভিতর থেকে দৌড়ে বেরিয়ে আসলো। আমার নবী বলতেছে চাচা এই লোকটা আপনার কাছে কিছু টাকা পয়সা পায়, আপনি দেন না কেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আবু জেহেল বলে ভাতিজা তুমি একটু সময় দাও, আমি ঘরে যেই তার টাকা নিয়ে আসতেছি। এনে দিয়ে দিয়েছে। ওই দুই লোক খেলা দেখবে বসে রয়েছে। ওরা চিন্তা করে কি ভাবলাম আর কি হলো, কি রে আবু জেহেল তুমি তো মুহাম্মাদের এত বদনাম করো, এত দুশ্মনী করো, কিন্তু তলে তলে তো চাচা ভাতিজার সম্পর্ক ভালোই দেখা যায়। কেন? বলে মুহাম্মদ তোমার ঘরে ডাক দিল, তুমি ঘর থেকে সঙ্গে সঙ্গে বের হয়ে আসলে, আর টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে তার টাকাগুলো ঋণ পরিশোধ করে দিলে। কারণ কি? তুমি তার সাথে তো তার কথা তো ভালোই মানো দেখা যায়। কয় আমি কি আর এমনি মানছি রে? মুহাম্মদ যখন আমার ঘরের দরজায় হাত দিছে আমার পুরো ঘর ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি দেরি করলে আমার ঘর ভেঙে চুরমার হয়ে যাবে, বের হয়ে গেছি। আর আমি যখন মোহাম্মদ বলে চাচা লোকটা টাকা পায় টাকা দিয়ে দেন, আমি তাকায় দেখি মোহাম্মদ ঘাড়ের উপরে একটা সিংহ আর একটা বাঘ বসে রয়েছে, হা করে। আবু জেহেল তোরে খাইছি, তাড়াতাড়ি নবীর কথা শোন।
সুবহানাল্লাহ কোন না? ওই দুনিয়ার বাঘ সিংহের হাত থেকে বাঁচা গেলেও নবীর ঘাড়ে মুহাম্মদের ঘাড়ের উপরে যে সিংহ বাঘ দেখেছে এটা তো দুনিয়ার বাঘ সিংহ নয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইছে, ওর হাত থেকে বাঁচার কোনো সুযোগ। এই জন্য এইগুলো আমার নবীজির মুজিজা, জোরে কোন মারহাবা। তো ক্ষমতা আর শক্তি তুমি কি দেখতে চাও? আমার নবীজি এই দুনিয়াতে নয়, হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে তার পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে। শুধু তাই নয়, জমির ধুলির ধরার উপরে বসে আমার পয়গার আঙ্গুল দিয়ে শুধু ইশারা করেছেন, এক ইশারায় পূর্ণিমার চাঁদ ভেঙে দুই খণ্ড হয়ে গেছে। তাহলে ক্ষমতায় যদি পাগল হতে চাও, আমার নবীর ক্ষমতা সব থেকে বড়। ঠিক কিনা? জোরে কোন মারহাবা। 4 নম্বরে সবচাইতে বড় যেই বিষয় সেটা হলো চরিত্র। চরিত্রের প্রতি আকর্ষণ হয়ে মানুষ মানুষের ভক্ত হয়, মানুষ মানুষকে ভালো বলে, এরে লোকটা কত ভালো, লোকটার চরিত্র কত সুন্দর। এই জন্য তার কাছে মানুষ যায়, তার কাছে মানুষ পাগল হয়ে ভক্ত হয়ে যায়। আমার নবীর চরিত্রের সম্পর্কে কি বলবো? আল্লাহর কুরআন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, এই পৃথিবীতে আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। যদি ভালো চরিত্র দেখে কারো পাগল হওয়া প্রয়োজন হয়, ভক্ত হতে মন চাই, তাহলে সবার আগে সেরা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের নেতা কয়জন? আমাদের নেতাকে, ও বাংলার মুসলমান, আমার রসুলকে যদি নেতা মানতে পারো, আল্লাহর দল যদি করতে পারো, ইকামতে দ্বীনের কাজ করতে পারো, তাহলে বাংলার জমিনে আর কিছুদিন অপেক্ষা করলেই কোরআনের বিজয় হয়ে যাবে। দল মত নির্বিশেষে, কে আমলিক করো, বিএমপি করো, জামাত চরমনাই করো, যে যাই করো না কেন, আসক্তবদ্ধ হয়ে যায়। বাংলার জমিনে স্বাধীনতার 52-53 বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমরা শান্তি খুঁজে পাই নাই। শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এদেশের হক্কানি আলেম ওলামা ঐক্যবদ্ধভাবে যদি আমাদেরকে ডাক দেয়, কারা কারা তৈরি আছো কোরআনের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিব, জীবন দিব, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও, নারায়ে তাকবীর। কোরআন ছাড়া আমাদের কোনো মুক্তি। ইসলাম মানেই তো আত্মসমর্পণ করা। যেটা বলেন কি? মুসলমান, মুসলিম মানে আত্মসমর্পণকারী, ইসলাম মানে আত্মসমর্পণ করা। পুরো 30 পারা কোরআনের কাছে আল্লাহর আলহামদুলিল্লাহ আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরো 30 পারা। এই কোরআনে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই নাই। কোরআনের ভিতরে আছে আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আম, আমার সৃষ্টি, আমার আইন। সৃষ্টি করছেন কে? সবাই মন থেকে বলেন। অন্য কেউ সৃষ্টি করতে পারে? আল্লাহ বলেছেন আমার সৃষ্টি, আইন চলবে কার? আমার। এই কথা কার? আমার কথা না আল্লাহর কথা? আপনি বলবেন হুজুর আপনি এখন কি রাজনীতির আলোচনা করবেন নাকি? আবার ভয় পাইয়েন না, আমি আপনাদেরকে আমলিকের বিপক্ষে বলবো না, আপনাদেরকে আমি বলবো না বিএনপির বিপক্ষে, চরমনাই জামাতের বিপক্ষে, কোনো দলের বিপক্ষে বলবো না, তবে আমি আল্লাহর পক্ষে কথা বলবো। কারো বিপক্ষে বলতে চাই না। কার পক্ষে কথা বলবো? এখন আমার রবের, আমার আল্লাহর, আমার প্রভুর পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো বিপক্ষে যায়, ওই কথা যদি আল্লাহর কোরআনের হয়, আমার নিজের বিপক্ষে গেলেও আমি বলবো, কোন নেতার বিপক্ষে গেলেও বলবো, কোন বাবার বিপক্ষে গেলেও আল্লাহর কথাই বলবো ইনশাআল্লাহ। ঠিক না ধরে পান? কেন বলবো? কারণ আল্লাহ আমাকে বলার জন্যই পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কথা ক্লিয়ার। আল্লাহ সূরা বাকারার ভিতরে 30 নম্বর আয়াতে আপনাকে ক্লিয়ার কাট কথা বলায় দিয়েছেন, গোলাম লেলিন কালমার্সের মাউশেদিং এর রাজনীতি করার জন্য তোরে জমিনে পাঠাই নাই, তোরে পাঠাইছে আমি আল্লাহর রাজনীতি করবি। কার রাজনীতি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তার মানে কি? তোমাকে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, অন্য কারণ নয়। স্পষ্ট কথা, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের জন্য বাকি জীবন কুরবানি করে দিব। রাজি আছেন? এই কোরআনের পক্ষে আপনি কেন আসতে পারেন না? আপনার অসুবিধা কি, কোথায় বলেন, আমাকে বুঝান। কোরআন ছাড়া আমাদের মুক্তি আছে? কোরআন ছাড়া শান্তি আছে?
শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে কোরআনের কাছে স্যারেন্ডার করো মুসলমান। তুমি আজকে স্বপ্নে দেখো শুধু জিকির করে, শুধু তসবিহ পড়ে, শুধু নামাজ পড়ে, হজ করে আর যাকাত করে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইর দোষ ছিল কি? সে তো আমার থেকেও বড় হুজুর ছিল, তার জুব্বা আমার চেয়ে বড়, পাগড়ি আমার থেকে সুন্দর, হ্যাঁ, মুখের ভিতরে দাড়িও ছিল, নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়তো, খালি সব পছন্দ করত। জিয়াদের নাম শুনলে ভয় পেত, আর ইকামতের দিন আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম হয়ে যাক এটা চাইতো না। তলে তলে আবু জাহেলের সাথে সম্পর্ক, নৌকায় ভোট দেয়। ভিতরে ভিতরে কার সাথে সম্পর্ক? আবু জাহেলের সাথে সম্পর্ক। এই জন্য আমার রসুল যখন আব্দুল্লাহ ইবনে উবাইর মৃত্যুর খবর শুনলেন, তার ছেলে আব্দুল্লাহ এসে বলছে, নবীজি আমার আব্বা তো ইন্তেকাল করেছে। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদলেন, কারণ লোকটা এত ভালো কথা বলতো, নবীর সামনে এসে এত ভালো সম্পর্ক দেখাইতো যে নবীর জন্য জান দিয়ে দিবে, কিন্তু মুনাফেক উপরে উপরে। ভালোবাসা কোথায়? কিছু আছে না, দেখবেন যে ভালোবাসা খালি জিলাপি দিলে পারে, সিন্নি দিলে পারে, খুব ভালোবাসা। যখন নবীকে নাস্তিক বেঈমানরা গালি দেয়, রাজপথে পাওয়া যায় নাই। আছে না কিছু? ও মুর্শিদা তাহেরি পাগলারা, মাজার পূজারি, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? নিশিরাইতে কারবাসি বাজে, মাশাআল্লাহ, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ, কি যে মধুর লাগে রে আল্লাহ। পাশে তার একজন পাই, ও নাউজুবিল্লাহ খান, মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এই কুতাকুতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জিকির হবে একমাত্র আল্লাহ। জোরে বলেন কার? আরো জোরে আওয়াজ করে বলো, জিকির হবে কার? যদি আপনি বলেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা ফলের বাগান হয়ে যাবে। 550 বছর ঘোর দৌড় দিলে পারেও এই মাথা থেকে ওই মাথা যাইতে পারবে না। একবার বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ বললে পারে আসমান জমিন ফাঁকা জায়গা পূর্ণ করে নেকি দেয় কে? আল্লাহু আকবার বললে বান্দার কপাল খুলে যায়, জান্নাতি হয়ে যায়। বুখারী শরীফের শেষ হাদিস, রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট বাক্য যদি কেউ পড়ে, অনেক ছোট্ট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মিজানের পাল্লাই তো সব চাইতে বেশি ওজন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সহজ না কঠিন? তাতে আপনি খালি হু 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 এইগুলো করা যাবে না। রাগ হইতেছেন? যেটা আমার কোরআনে নাই, হাদিসে নাই, রসুল করে নাই, কোনো সাহাবী করে না, আমিও করবো না। আমার বাপ খাজা আমারে বললে হবে নাকি? আমার খাজার থেকে আমার রসুল আগে। কথা বলেন না কেন? আমার বাবার থেকে আমার আল্লাহ আগে। আজকে মানুষ কিছু আছে বুঝে না, তারা এ দরবার ও দরবারে যায়। এদেশে একটা পীর আছে ল্যাংটা, ওই চাঁদপুর কুমিল্লা, তার দরবারেও লক্ষ লক্ষ মানুষ যায়। মানুষ কত বোকা, কত বড় মূর্খ যে একটা ল্যাংটা মানুষ তার কাছে মুরিদ হইছে। এখন ওখানে মুরিদ হয়ে বায়াত হয়ে এসে নামাজ পড়ে না, কয় মনের নামাজ বড় নামাজ। এই মোল্লা মৌলবীরা বোঝায়, ওরা দেখানো নামাজ পড়ে। আচ্ছা বলেন, আমার রসুল কি নামাজ পড়ছে? হ্যাঁ, রসুল নামাজ পড়ছে না পড়ছে? তা তোমার বয়াতি, তোমার পিসাব, সে শরিয়াতের পীর, সে শরিয়াতের মানুষ, মারফতের মানুষ, মারফতের দোহাই দিয়ে সে যে নামাজ পড়ে না, নামাজ পড়তে নিষেধ করলো, তো তুমি আমার রসুলের সে কি, রসুলের থেকে কি সে তোমার হুজুর কি বেশি শরিয়াত বুঝছে, মারফত বেশি বুঝছে? তাহলে আমার নবী তো মারফত কম বুঝি নাই, তারপরে নবী সারা জীবন আসসালাত 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 কেন বললেন? মৃত্যুর সময় রসুল ডাক দিয়ে বলে, উম্মত নামাজ ছেড়ো না। যুবক ভাইদেরকে বলবো, জীবনে যা করো বাজান, আপনার তো 50 বছর হয়ে গেল, এখনো আপনি আজান দিলে পারে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যান, মসজিদে ঢুকেন না, চার দোকানে বসে আড্ডা দেন। আপনার তো লজ্জা করা উচিত, শরম করা উচিত। কথা বলেন না কেন? আপনার তো লজ্জা করা উচিত। আর যুবক ভাই, তোমাকে শয়তান ধোঁকা দিছে, শয়তান বলছে তোর কি নামাজের বয়স হয়েছে? তোর আব্বা নামাজ শুরু করছে 50 বছর, আর তোর তো মাত্র 20 বছর, 15-25 বছর, তোর 50 বছর হোক নামাজ শুরু করিস। বলো যুবক ভাই, তুমি 50 বছর পর্যন্ত হায়াত পাবে, এই গ্যারান্টি তোমাকে কে দিল?
তোমার মতো কত যুবক রাস্তায় বের হয় ট্রাকের নিচে চাপা পড়ে দুনিয়া থেকে শেষ। কত যুবকের খবর পাইলাম রাতে ঘুমাইছে আর জীবনে কোনোদিন চোখ খুলে দেখতে পারে নাই। তো তোমাকে কিসে ধোঁকা দিল? শয়তান তোমাকে ধোঁকায় ফেলেছে। শয়তানের সাথে যুদ্ধ করতে হবে। যুবক তুমি আজকেই নিয়ত করো, সামনে রোজা আসতেছে, আর মাত্র 8-9 দিন সময় বাকি আছে। আজকেই নিয়ত করো, ইনশাআল্লাহ যতদিন বেঁচে আছে নামাজ আর ছাড়বো না। রাজি আছেন না নাই? পর্দালের মা বোনদেরকে বলবো, মা আজকেই তুমি নিয়ত করো, আজ থেকেই যতদিন জীবন আছে আর পর্দা ছাড়বো না, নামাজ ছাড়বো না। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম এই জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ঝড় তুফান দিয়ে বিপদ মুসিবত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা করতে চাই। যেমনি ভাবে আমি পরীক্ষা নিয়েছিলাম আমার আইয়ুবকে। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, শোনো, আইয়ুব অসুস্থ হয়ে পড়লো। আপনারা জানেন 1 বছর 2 বছর না, 18 বছর তিনি রোগাক্রান্ত ছিলেন। পুরো শরীরের ভিতরে পোকা হয়ে গিয়েছিল, তার চামড়া ছিঁড়ে ছিঁড়ে খায়, গোশত ছিঁড়ে ছিঁড়ে খায়। আইয়ুব পয়গম্বরের পুরো শরীরের ভিতরে পোকামাকড় হয়ে গেল। তার 12টা সন্তান ছিল, সমস্ত সন্তানগুলো ইন্তেকাল করলো। 4 জন বিবি ছিলেন, মাত্র 1 জন বিবি তার সঙ্গে থাকলো, বিবি রাহিমা। বাকি সবাই তাকে একা ফেলে ঘর থেকে চলে গেল। তার ওই জামানার ভিতরে, ওই এলাকার ভিতরে সব চাইতে বেশি সম্পদের মালিক ছিলেন, সব চাইতে বেশি অর্থ সম্পদ ছিল তার। সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গেল। সমস্ত গোয়াল ভরা গরু ছিল, খামার ভর্তি করে উট ভেড়া বকরি ছিল, সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ পাক পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা শুরু করে দিলেন। ইবলিস শয়তান একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার আইয়ুব তোমাকে এত পছন্দ করে, এত ভালোবাসে, তোমার এত ইবাদত করে, থাকলে যার কোনো অভাব নাই, সে তো খায় কাম নাই, শুধু তো তোমার ইবাদতই করবে। আছে না কিছু বলে এরকম, একজন মানুষ আল্লাহর ইবাদত করে, সুযোগ পাইলে মাঝে মধ্যে হজ করার জন্য যায়। কিছু মানুষ তাকে অহংকার করে, হিংসা করে, আর বলে হ্যাঁ টাকা আছে এই জন্য হজ করে, হ্যাঁ টাকা পয়সা আছে, অভাব নাই তো এই জন্য খালি আল্লাহ রাস্তায় ঘুরে বেড়ায়, এরকম কিছু টিটকারিও দেয়। আছে না নাই? না, দিনের কাজ করতে হবে। টাকা পয়সা থাকলেও আল্লাহ যদি হালাল ভাবে কাউকে কোটি টাকার সম্পদের মালিক বানায়। উসমান গরিব ধনী ছিল না গরিব ছিল? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নবীজির এক সাহাবী ছিলেন। এত বেশি সম্পদ ছিল যে তার মৃত্যুর পরে তার ওরস যারা ছিলেন, তার আহাল যারা ছিলেন, তারা কুড়াল দিয়ে কুবায়ে কেটে কেটে স্বর্ণ ভাগ করে নিয়ে লাগছে। যদি কত সম্পদের মালিক ছিলেন। হালাল পথে যদি কারো সম্পদ হয়, সুদ খায় না, খবরদার হারাম পথে না। হালাল ভাবে যদি কারো সম্পদ হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু নবীজি তো দারিদ্রতাকে বেশি পছন্দ করেছে। 500 বছর আগে একজন ধনী মানুষের থেকে একজন গরিব মানুষ জান্নাতে চলে যাবে, কারণ তার হিসাবটা কম। কিন্তু আমি বুঝাইতে চাই, যদি হালাল পথে হয় তাতে কোনো অসুবিধা নাই। আব্দুর রহমান ইবনে আউফ এত সম্পদ ছিল যে তার স্বর্ণগুলো কুড়াল দিয়ে কাটা লাগছে। আইয়ুব পয়গম্বর জমানার সব থেকে বড় ধনী ছিলেন, ওই এলাকার এক প্রকারের রাজা। কিন্তু তার সমস্ত সম্পদ গোয়ালের ভিতরে, খামারের ভিতরে হঠাৎ করে আগুনের গোল্লা এসে আগুন ধরে সব পুড়ে ছাই হয়ে গেল। ফসলের গোলাগুলো আগুন ধরে শেষ হয়ে গেল। জমিন অটোমেটিক ধসে ধসে চলে যায়। কারণ ইবলিস শয়তান বলে, আল্লাহ তোমার আইয়ুব তোমার ইবাদত করে, কারণ সে সম্পদের মালিক, অভাব নাই, কোনো সমস্যা নাই, এই জন্য তোমার ইবাদত করে। সুখে আছে তো, একটু বিপদ হলে পরে সে তোমাকে ভুলে যাবে। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, তুমি জানো না আমার আইয়ুব যতই দুঃখে পড়ুক, যতই বিপদ হোক, আমাকে সে ভোলার মতো বান্দা না। ইবলিস বলে, আল্লাহ তাহলে একটু পরীক্ষা নাও। ইবলিস পরীক্ষা নিতে পারবো, আমি পরীক্ষা নিব, কিন্তু আমার আইয়ুব কিন্তু পরীক্ষায় ফেল করবে না। সুবহানাল্লাহ।
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার সমস্ত সম্পদ নষ্ট করে দিল। আইয়ুব পয়গম্বর বলে আল্লাহ, ইবলিস বলে আল্লাহ, সম্পদ নষ্ট হয়েছে তাতে কি তার সন্তান আছে 12টা, এই জন্য তার এখনো মনের ভিতরে তোমার শুকরিয়া আছে। সন্তান বিদায় হয়ে গেলে সে তোমাকে ভুলে যাবে, দুঃখে পড়লে তোমাকে চিনবে না। আল্লাহ পাক তার সন্তানগুলোকে জমিন থেকে বিদায় করে পরীক্ষা শুরু করলো, তারপরেও তার পরীক্ষায় পাশ করলো। ইবলিস শয়তান ডাক দিয়ে বলে আল্লাহ, সম্পদ গেল, তার সন্তান গেল, কিন্তু যদি কারখানা ঠিক থাকে তাহলে সন্তান আসতে সময় লাগবে। কারখানা যদি ঠিক থাকে তাহলে প্রোডাক্ট আবার আসবে, ঠিক না? তার একজন নয়, দুইজন নয়, 4টা বিবি থাকলে পরে আবার সন্তান হবে। এই জন্য তোমার ইবাদত বন্দেগী করে। আল্লাহ বলে, রে ইবলিস, আমার আইয়ুব তো আগের থেকে এখন আমাকে আরো বেশি ভালোবাসে। আমরা বিপদে পড়লে আল্লাহকে আরো বেশি ডাকি, জোরে বলেন ঠিক না? কারণ যখন আমার কেউ থাকবে না তখন থাকবেন কে? আল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তুমি আর মানুষ শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তোমার বন্ধু হিসাবে যথেষ্ট, তোমার সাহায্য করার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আমেরিকা তোমার প্রয়োজন নাই, ভারত তোমার প্রয়োজন নাই। তোমরা যদি আমার খাঁটি গোলাম হয়ে যাও, ওই ভারত যতই লাফালাফি করুক, বাংলার জমিনের 1 ইঞ্চি মাটি ছিনিয়ে নেওয়ার ক্ষমতা নাই। কারণ আমার দেশের ভিতরে লক্ষ লক্ষ আবু সাইদ মুগ্ধ দাঁড়িয়ে আছে, জালেমের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকবে। জালেমের দল বন্দুকের গুলি চালা দেবে, বুকের ভিতর দিয়ে ঢুকবে, ওই পাশ দিয়ে বের হয়ে যাবে, কিন্তু জালেমের সামনে থেকে আবু সাইদ কখনো সরে দাঁড়াবে না, ঠিক কিনা বলো? আল্লাহু আকবার কোন? ভারত তো জানে না 600 বছর আমরা ভারত শাসন করেছে মুসলমান। এখনো পৃথিবীর মানুষ ভারতে দেখতে যায় তাজমহল, ভারতে দেখতে যায় আজমির শরীফ। এগুলো কি হিন্দুদের? মুসলমানের। আমরা ইচ্ছে করলে ওই 600 বছর শাসন করেছি ভারত। আমরা ইচ্ছে করলে মুসলমান যদি চাইতো, ভারত ভূখণ্ডে একটা সনাতন ধর্মের একটা হিন্দুকে রাখবে না, তাহলে সম্ভব ছিল, ঠিক কিনা খান? এই বাংলার জমিনে দেখেন, আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা মুসলমান কত উদার, কত ভালোবাসা আমাদের হৃদয়ে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দীন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না, শিখাইছেন কে? আমরা যার যার ধর্ম পালন করি, তারা পূজা করে, তাদের পূজা আমরা কোনো ডিস্টার্ব করি না। কিন্তু ভারতে যান, দেখবেন প্রতিদিন মুসলমান আজান দিতে গেলেই তাদেরকে হত্যা করতেছে। মুসলমানের মসজিদে আগুন জ্বালায় দেয়। আমার বাবরি মসজিদকে তারা ভেঙে চুরমার করে রাম মন্দির বানিয়েছে। তবে ওই বাবরি মসজিদ আবার আমরা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, ভারতের লাল কেল্লায় ইনশাল্লাহ একদিন মুসলমান কালেমার পতাকা উড়িয়ে ছাড়বে, ঠিক কিনা জোরে কন? কারণ আমাদের সব কম থাকতে পারে, ইমানের একটা শক্তি আমাদের আছে, যে ইমানের শক্তিতে হযরত শাহজালাল এমনি সিলেটের জমিনে এসে দেখলেন রাজা গৌর গোবিন্দ সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করে। হযরত শাহজালাল এমনি সিলেটের জমিনে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি তুললেন। তার কণ্ঠের আওয়াজ শুনে বাংলার জমিন রাজা গৌর গোবিন্দ ছাড়তে বাধ্য হয়েছিল। আমরা বাংলার জমিনে আমাদেরকে সম্প্রীতি শিখাই নরেন্দ্র মোদী। ও জানে না বাংলাদেশের মুসলমানের হৃদয় কত বড়। যখন ভারত পানি ছেড়ে দিল হাসিনার পতনের পরে, মনে আছে? চিন্তা করলো যে আমরা পানিতে মারবো। আমরা কি শেষ হয়ে গেছি নাকি আমাদের শক্তি আরো বাড়ছে? আমরা আমাদের কুমিল্লা, ফেনী, এরপরে চট্টগ্রাম অঞ্চল দিয়ে পানির বন্যার পানি উঠলো। সারা দেশের মানুষ তাদের রক্ত পানি করা, ঘাম ঝরানো, টাকা পয়সা নিয়ে ছুটে গিয়ে তাদের পাশে দাঁড়ালো। আমি ফেনীতে একটা মাহফিল করতে গেলাম, ওখানের একজন হিন্দু ভাই আমাকে বলছে, হুজুর বাংলাদেশের মুসলমান এত ভালো, আমরা বুঝতে পারতাম না, জানতাম না। কেন, কি হয়েছে? বলে ভারত যখন, মোদি যখন পানি দিল, আমাদের ঘর বাড়ি ডুবে গেল, আমাদের মন্দির ঘর তলিয়ে গেল, আমরা গরু ছাগল নিয়ে কই যাব? বাংলাদেশের মুসলমান তাদের মসজিদের গেট খুলে দিয়েছে, মসজিদের বাউন্ডারিতে আমরা আশ্রয় নিয়েছি। বাংলাদেশের মুসলমান তাদের মাদ্রাসার গেট খুলে দিয়েছে, মাদ্রাসার ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করেছি। আল্লাহু আকবার খান। আর আমাদেরকে বলে আমরা নাকি সম্প্রীতি বুঝি না। আমাদের থেকে পৃথিবীতে কেউ ভালো বোঝে না।
ঠিক না জোরে খান? আমরা একসাথে বসে হিন্দু ভাইয়েরা আমাদের সঙ্গে বসে চার দোকানে বসে একসাথে চা পান করি, ঠিক না জোরে খান? আমার নবীর আদর্শ এটা নয়। আমরা কেন তাদেরকে আঘাত করব? তাদের পূজা তারা করছে, করুক, আমরা তাদেরকে কৌশলে পারলে দাওয়াত দিব। তাছাড়া আমাদের বাংলাদেশে যত হিন্দু ভাই আছে কেউ বলতে পারবে না যে দেশের মুসলমান তাদের পূজার ভিতরে ডিস্টার্ব করছে, ভেঙ্গে মন্দির চুরমার করছে, তাদেরকে আঘাত করেছি, পিটাইছি, এই কথা কোনোদিন বলতে পারবে না। তারা বাংলার জমিনে জামাই আদরে আছে, ঠিক না জোরে বলেন? যদিও কিছু হিন্দু আছে তারা সুযোগ পাইলে দেশ নিয়ে ষড়যন্ত্র করে। পিয়া সাহার কথা আমাদের মনে আছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে আরো 4-5 বছর আগে গিয়ে নালিশ করেছিল তারা নাকি বাংলাদেশে ভালো নাই। নাফারমানের সন্তান, নাফারমানের বাচ্চা এগুলো, কুলাঙ্গার এগুলো। দুধ কলা দিয়ে কেমন যেন সাপ পুষছি আমরা, তবে সবাই কিন্তু এক না, ঠিক না জোরে খান? ভাইরা আমার, আমি আলোচনা বাড়াবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে পরীক্ষা শুরু করলেন, একের পর এক পরীক্ষা। সন্তান গেল, সম্পদ গেল। ইবলিস ডাক দিয়ে, আল্লাহ এখনো তো 4টা স্ত্রী আছে, আবার সন্তান হবে, সে আশাই তোমাকে বলে না, তোমার ইবাদত করে। আল্লাহ বলে, যা, তার বিবিও চলে যাবে। তার শরীরের ভিতরে এমন রোগ দিছে, শরীরের ভিতরে বসন্ত উঠছে, শরীর পচতে শুরু করছে। মাংস চামড়া যদি পচে, এই গন্ধ সওয়া যায় না। বাথরুমের গন্ধ মানুষ, টয়লেটের গন্ধ সহ্য করতে পারে, কিন্তু গোশত পচার সুন্দর গন্ধ এটা মানুষ সহ্য করতে। শরীর পচে গেছে, 1 বছর 2 বছর যায়, বিবি এক একটা করে তার থেকে বিদায় হয়ে যায়, কিন্তু একজন। কয়জন জোরে বলেন? এমা, আপনি আজকে বিবি রাহিমার কাছ থেকে আপনি একটু শিখেন স্বামীর সেবা কাকে বলে, স্বামীর খেদমত কাকে বলবে। মা চাচিরা বলবে, হুজুর খালি স্বামীর ওয়াজ করলেন, আমরা বিবিরা কি দোষ করলাম? না, আমরা যারা পুরুষ আছি রসুলের আদর্শ শিখতে হবে। আমাদের আয়েশা বলে, নবীজি আমি 1000 ভুল করেছি, আমাকে 1000 মাফ করেছেন, কখনো আমাকে আঘাত করেন নাই। কিছু পুরুষ আছে তারা কা পুরুষ, কথায় কথায় বিবিকে আঘাত করে। এটা পুরুষত্ব নয়, এটা কা পুরুষের লক্ষণ, ঠিক না বলেন? আমাদের আয়েশা বলেন, নবী আমার লক্ষ্য করে তাকিয়ে থাকতেন, আমি আয়েশা কোন জায়গায় গ্লাসের ভিতরে ঠোঁট লাগিয়ে পানি পান করি, ওই জায়গার ভিতরে ঠোঁট লাগিয়ে আমার পয়গম্বর পানি পান করতেন। আর আমাদের ভালোবাসা বেড়ে যেতে, জোরে কোন সুবহানাল্লাহ। এ মা, মাঝখান দিয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাইবো। আদর্শ স্বামী স্ত্রী কাকে বলে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিবি, আমার নবীজির কলিজার টুকরা। হযরত আলী ছিল অত্যন্ত দরিদ্র, গরিব মানুষ, দিন মজুর মানুষ। এই ঘরের ভিতরে এমন হয়ে গেছে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, বিবি ও ফাতেমা, আমি দেখি 4র্থ দিন ঘর থেকে বের হয়, আজকে যদি কোনো কাজের সন্ধান হয় তাহলে আমি কিছু খাবার কিনে আনবো। কিন্তু 4র্থ দিন তিনি, তারপরেও কোনো কাজের সন্ধান হলো না, শূন্য হাতে ঘরে ফিরে আসে, খাবার আনতে পারে না। কয়দিন? 4র্থ দিন, 4 দিন খালি হাতে ফিরে আসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করেন, আমার স্বামী যান শূন্য হাতে ফিরে আসে, তার মনে আঘাত লাগছে, মনটা বেজার, মুখে হাসি নাই, মুখটা বেজার হয়ে গেছে। এই জন্য ফাতেমা দরজার সামনে অপেক্ষা করে এমন ভাবে স্বামী আসলে যেন তার মনের দুঃখ চলে যায়। আমার রাসূল বলেছেন, আতাত বালাহা, স্বামীর সাথে এমন ভাবে আনুগত্য করো, এমন ভালো আচরণ করো মা, তোমার স্বামী যেন তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়। রাসূল বলেছেন, ওই মহিলা স্বামী যার উপর সন্তুষ্ট আছে, এই মহিলা মৃত্যুর পরে জান্নাতের 1টা না 2টা না 8টা দরজা তার জন্য খুলে যাবে। সুবহানাল্লাহ। 4 দিন খাবার নাই, শূন্য হাতে ফিরে আসতেছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে হাসি মুখে দাঁড়ায় আছে, বুঝতে পেরেছে আমার স্বামীর মনে দুঃখ। স্বামী যখন ঘরে আসছে হাসি দিয়ে বলছে, সালাম দিয়ে বলছে, স্বামী যান আপনার মনে দুঃখ লাগে কেন, কি হয়েছে? বলে, ফাতেমা 3 দিন খাবার নাই, আর 4র্থ দিন আজও কোনো খাবারের ব্যবস্থা করতে পারলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, স্বামী যান তাতে কি হয়েছে, আপনি টেনশন করেন কেন? খাবার দেওয়ার মালিক আল্লাহ, না খাওয়ায় রাখার মালিক আল্লাহ। আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, না দেয় তারপরেও আলহামদুলিল্লাহ। মোমেন খুশি থাকলেও সুখে থাকলেও আলহামদুলিল্লাহ পড়বে, আর মোমেন দুঃখে বিপদে পড়ে গেলেও আল্লাহ শুকরিয়া আদায় করবে, ঠিক কিনা ধরে খান? বলে, স্বামী টেনশন করেন কেন? আরে 4 দিনে হয় নাই তো কি হয়েছে, কাল হবে।
কাল না হলে তাতেও সমস্যা নাই, 10 দিন পরে হলেও আল্লাহ দিবে, আপনি ধৈর্য ধরেন। আমরা আল্লাহর উপর ধৈর্য ধরবো। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। আমরা আল্লাহর উপর কি করব? ধৈর্য ধারণ করব। বলছে স্বামী আপনি টেনশন করেন না, আলহামদুলিল্লাহ। আরে ঘরে পানি আছে, পানি পান করি। কয়দিন পর, আর আমাদের বিবি 4 দিন, ওই একদিন যদি না খেয়ে থাকে আপনি বাজার করতে পারেন না। এই বিয়ে করছিলি কে? বিয়ে করছিলি কে? ঠিক কিনা কন? খাওয়ানোর জোরটা না বিয়ে করছিলেন? আরে স্বামী, এমনও কোনো কিছু মহিলা আছে, স্বামী অভাবে পড়ে গেছে, বিপদে পড়ছে, চাকরিটা চলে গেছে, এখন আর আগের মতো মার্কেট করতে পারে না। অনেক বিবি নাফরমান এরকম আছে, স্বামীকে ফেলে বাবার বাড়ি চলে যায়। মাগো দেখো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তোমাকে একটা গল্প শোনাই মা। আমার রাসূল তোমাকে 4টা কাজ দিয়েছেন। ইজা সাল্লাত মারাতু খামসা ওয়া সামা শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া হাসানাত ফারজা। সুবহানাল্লাহ খান। 5 ওয়াক্ত নামাজ, রমজান আসতেছে, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, লজ্জা স্থানের হিফাজত মানে পর্দা। কয়টা কাজ? জোরে বলেন। নামাজ, রোজা, স্বামীর আনুগত্য, পর্দা। কিন্তু মহিলারা সব করতে রাজি, নামাজও পড়বে, রোজাও রাখবে, কিন্তু স্বামীর আনুগত্য করতে রাজি না। মানে স্বামীকে মাতবার বানাইতে বলছেন রাসূল, কিন্তু নিজে মাতবার হয়ে বসে থাকে। আপনি যেটা বলবেন ওটা ওর পছন্দ হয় না। আপনি চাইতেছেন আপনার আব্বা আম্মাকে একটু ভালো খাওয়াবে, দেখবেন ওর মুখ কালো হয়ে গেছে, মনে হয় ওর মুখে ঠাটা করছে, একেবারে গজব শুরু হয়ে যায়। ঠিক না জোরে খারাপ। শ্বশুর বাড়ি থেকে আত্মীয় স্বজন মেহমান আসলে পারে, আপনি মার্কেটের ব্যাগ নিয়ে, বাজারের ব্যাগ নিয়ে, সদার ব্যাগ নিয়ে দৌড় দিয়েছেন, বিবি খুব খুশি। আরে তোমার যা নাম, আমার বাবার বাড়িতে সবাই তোমার প্রশংসা করে। কেন? কয় আমার আব্বা আম্মা কেউ যদি আমার বাবার বাড়ি থেকে আসে তুমি অনেক কেনাকাটা করো। আমার শ্বশুর বাড়ি যাওয়ার সময় 10 কেজি 5 কেজি মিষ্টি ফল ফলালি নিয়ে ব্যাগ ভরে নিয়ে যাও, এলাকার লোক খায় আর কয় অমুকের একখান জামাই। ঠিক কিনা তোর খান? আরে তোর মা বাপ, তোর বাপের বাড়ির লোকজন আমারে ভালো বললেই কি না বললে কি, আমার আব্বা আব্বা যদি আমাকে ভালো বলে আমি জান্নাতি, আর আমার মা বাবা যদি আঘাত পায়, মনে যদি খুশি না থাকে, আমার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। আরে যুবক ভাই, তোর কি হলো? তুমি তো বিবাহের আগে আব্বা আম্মারে খুব ভালোবাসছো, মা বাবা ছাড়া তোমার দিন যায় না। বিবাহ করছো 2 বছর 3 বছর 5 বছর হয়েছে, এখন তোমার আব্বা আম্মা শত্রু হয়ে গেল কেন? কারণ তুমি বোর মুরিদ। কার মুরিদ? আর জাগা মতো মুরিদ হয়েছে। কতক্ষণ? আরে সে তো ডাইনির বাচ্চা, ডাইনি। ও তো চাইবে তোর সংসারে কেমনে অশান্তি করা যায়। ও বিবাহ করে আসার পরের দিন থেকে ওর উদ্দেশ্য একটাই, যে কবে আমি কেমনে আমার স্বামীকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করা যায়, এই টার্গেট নিয়ে চলে। আবার অনেক মা বোন আছে দেখবেন, তারা বাটপার, তার বোনকে এই বুদ্ধি দেয়, এই তোর স্বামী এত ইনকাম করে, তোর শ্বশুর শাশুড়ি তোর দেবর ননদ সব খায় শেষ করলো রে। আরে আমার আপন ভাই, আমার আপন বোন, ওদেরকে তো আমি দিব, কে দিবে? আমার মা বাবা সারা জীবনটাই তো আমাদের জন্য শেষ করে দিল, সেই মা বাবাকে আমি সব দিব, তোর বাবার কি? তোরটা ঠিক মতো পাইলেই ঠিক। ঠিক কিনা কন? চাষিরা কয় হুজুর এতক্ষণ এক লাইনে ছিলেন, এখন আবার কোন দিকে গেলেন আপনি? ও মা, আজ তুমি হয়তো বেটার বউ মা, কিন্তু 2 দিন পরে তুমিও তো শাশুড়ি হবে। তখন যদি তোমার স্বামীকে, তোমার বেটার বউ, মাগো তোমার চোখের সামনে যদি তোমার কলিজার টুকরা ছেলেটাকে তোমার বেটার বউ যদি আলাদা করে ফেলে দেয়, মাগো তুমি কিন্তু ওই দিন সহ্য করার ক্ষমতা তোমার নাই। এই জন্য যুবক ভাই, পৃথিবী উল্টে গেলেও মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে ইনশাল্লাহ? বলেন। আমি একটা কথা বলি, দেখবেন মা বাবা সন্তানকে বিদেশ পাঠানোর জন্য গোয়ালের গরু বিক্রি করে দেয়, জমি বিক্রি করে, মা তার গলার চেন বিক্রি করে, আরে টাকা পয়সা সব দিয়ে সন্তান বিদেশ পাঠায়, সন্তানকে চাকরি দেয়। এই সন্তান টাকা পয়সার মালিক হয়, চাকরি করে, বিদেশ যায়, টাকা পয়সার মালিককে বিল্ডিং দেয়, ঘর দেয়, ভালো সুন্দর সুন্দর বাড়ি বানায়। দেখবেন ঠিক যে আব্বা আম্মা তার জীবনে সব কুরবানি করে দিল যেই সন্তানের জন্য, সেই সন্তান যখন টাকা পয়সার মালিক হয়, বিবি নিয়ে সন্তান নিয়ে ভালো ঘরে থাকে, আর আব্বা আম্মা বুড়ো মানুষ, তাদেরকে খারাপ ঘরে রাখে। সব থেকে দুর্বল যে রুমটা আছে, এটা আমরা আব্বা আম্মাকে দেই। কথা বলেন ঠিক কিনা? নাকি মিথ্যা বললাম? সিদ্ধান্ত না, আজকে সিদ্ধান্ত পাল্টান। মা বাবা যতদিন বেঁচে আছে, আমার বাড়িতে সবচেয়ে ভালো রুমটা আমার আব্বা আম্মা পাবে, সব থেকে ভালো খাবারটা বিবিকে স্পষ্ট বলে দিবে, বিবি আমার সংসার করতে হলে স্পষ্ট কথা, ভালো তৈরি হলে, ভালো রান্না হলে, বাড়ির মেহমান আগে নয়, সন্তান আগে নয়, আমিও আগে নয়, তুমি আগে নয়, আগে আমার বুড়ো আব্বা আম্মাকে পাঠিয়ে দিতে হবে। এই জায়গা ঠিক কে বুঝাই দেন না, বাড়ি যাই কই চাচা
বাড়ি গিয়ে বললেন এই কথা যদি বলতে পারেন, আর মা তুমি যদি এটা মানতে পারো, মা গো তুমি তোমার স্বামীকে তোমার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে লেলিয়ে দিলে, তার মনটা নষ্ট হয়ে গেল। ও মা তুমি তো জানো না তোমার স্বামীর জান্নাতটা তো তোমার শ্বশুর শাশুড়ির পায়ের নিচে। আবার কয় আল্লাহ আমাকে বলছে স্বামীর খেদমত করতে, শ্বশুর শাশুড়ির খেদমত করবো কে? ও বড় ভরার বাচ্চা, তোর শ্বশুর শাশুড়ি না আসলে তোর স্বামী আসলো কোন জায়গা থেকে? মানে উনি গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালতেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে বলতেছেন, স্বামী যান টেনশন করবেন না, ঘরের ভিতরে 3 দিন 4 দিন খাবার নাই, আল্লাহ একদিন ব্যবস্থা করবে, কোনো অসুবিধা নাই, আমরা আসেন আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে আমি আলী তোর উপরে বড় খুশি, আয় আয় আয়, তোর মাথার উপরে আমি হাত রেখে দোয়া করলাম, তোর জন্য আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। শুধু তোর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যেই বিবিরা তার স্বামীর বিপদে সান্ত্বনা দিবে, ভালো আচরণ করবে, স্বামী অভাবে পড়ে গেল, স্বামী বিপদ পড়ে গেল, স্বামীর রুজি কমে গেল, এই জন্য স্বামীকে ফেলে চলে যায় না, বরঞ্চ স্বামীকে সান্ত্বনা দেয়, তিরস্কার দেয় না, ধিক্কার দেয় না, স্বামীর পাশে সীসা ডালা প্রাচীরের মতো সান্ত্বনার বাণী হয়ে দাঁড়ায় থাকে। আমি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা নারী যারা স্বামীর আনুগত্য করবে তাদের জন্য রহমতের দোয়া করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রী মারা যায়, এই জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে গড়ায় গড়ায় কান্দে। আমার ভাইরা রে, রমজান মাস রোজার ভিতরে সেহরি খেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘুম দিয়েছেন। ঘুমের ভিতরে আমার নবী স্বপ্নে বলতেছেন, মা আজকে তুমি সেহরি খেয়েছো আলীর সঙ্গে, হাসান হোসেনের সঙ্গে, মাগো শুনে রাখো, কিন্তু তুমি আজকে ইফতারি করবে তোমার আব্বা নবীজির সঙ্গে। তার মানে কি বুঝলেন? নবী তো জীবিত নাই, ইন্তেকাল করেছেন, আমার নবীর সঙ্গে ফাতেমার ইফতারি হবে, তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে জমিন থেকে বিদায় হয়ে যাবেন। প্রতিদিন ফজরের নামাজের পর হযরত ফাতেমা জায়নামাজের উপরে বসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, জিকির করে, আর সূর্য উঠলে পারে ইশরাক নামাজ পড়ে, তারপরে জায়নামাজ ছাড়ে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে নামাজ শেষ করে ঘরে আসলেন, তাকায় দেখে ফাতেমা ঘরে নাই, জায়নামাজও নাই, কোথায় গেল আবার ফাতেমা? হঠাৎ করে লক্ষ্য করলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রান্নাঘরের ভিতরে কাপড় ভিজাইছে, নোংরা কাপড় পরিষ্কার করে আটা তৈরি করতেছে রুটি বানানোর জন্য, চুলায় আগুন জ্বালায় দিছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা রে, প্রতিদিন ফজর পড়ে তুমি জায়নামাজে বসেই আল্লাহর তাসবিহ পড়ো, জিকির করো, আর তুমি কোরআন তেলাওয়াত করো, জায়নামাজে বসেই তুমি অপেক্ষা করো ইশরাক নামাজ পড়বে সূর্য উঠলে, কিন্তু আজকে তুমি ফজরের পর রান্নাঘরের ভিতরে কাপড় ধুইতে ব্যস্ত হয়ে গেছো, অথচ তোমার গায়ে প্রচন্ড জ্বর, এত বেশি জ্বর শরীরটা থরথর করে কাঁপতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি তো আজকে স্বপ্নে দেখলাম আব্বাজান আমাকে ইফতারির জন্য দাওয়াত দিছে, আমি বুঝি এই জমিনে আর থাকতে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু চোখের ভিতরে পানি, ছোট্ট হাসান হোসেন পাশে দাঁড়ায় কান্দে, আর আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছে, ফাতেমা রে, আমার এই ছোট্ট সংসারে জীবনে এসে তুমি কোনোদিন সুখ পেলে না, ভালো করে খাওয়ান দিতে পারলাম না, পোশাক দিতে পারলাম না, তোমাকে কত কষ্ট দিয়েছি, দয়া করে তুমি আমাকে মাফ করো। অথচ রাসূল ইচ্ছে করলে পারে এই মদিনার সবচাইতে ধনী পরিবারে তোমাকে বিবাহ দিতে পারতো, কিন্তু নবীজি আমাকে অনেক ভালোবেসে, আমি গরিব সাহাবী, নবীর আলী আমি, আমার সঙ্গে তোমার বিবাহ দিয়েছে সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ, তুমি তো জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, আমার কপাল ভালো, আমি তোমার স্বামী হতে পেরেছি। সুবহানাল্লাহ। অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, মাফ করে দাও। ফাতেমা বলে, স্বামী আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, বরঞ্চ আপনার 2টা পা আগায় দেন, আমি আপনার পা ধরে ক্ষমা চাই,
আমি আপনার সংসারে এসে অনেক দুঃখ দিয়েছি, আপনার হক আদায় করতে পারি নাই, আপনাকে আমি ভালো খেদমত করতে পারি নাই, বরঞ্চ আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতেমা রে, আয় তুই আমার বুকের ভিতরে আয়। বুকে জড়ায় আদর করে ডাক দিয়ে বলে, ফাতেমা রে, তোর উপরে আমার কোনো অভিযোগ নাই। জ্বরের তীব্র যন্ত্রণার কারণে থরথর করে কাঁপতে শুরু করলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, স্বামী, এই জীবনে আপনার কাছে আমি কোনোদিন কোনো চাই নাই, কোনো দাবি করি নাই। স্বামী যান, মৃত্যুর সময় আমি আপনার কাছে দুইটা দাবি করব। আমার জীবনে কোনো চাওয়া নাই, কিন্তু মৃত্যুর সময় আমার দাবিটা পূরণ করবেন নি। বলেন। রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ফাতেমা রে, জলদি করে বল, তুমি যা বলবে তোমার চাওয়া আমি পূরণ করব। ও স্বামী যান, আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোনো মানুষের কাছে আমার মৃত্যুর খবর আপনি দিতে পারবেন না। 2 নম্বর দাবি হলো, আমার দাফন আমার মৃত্যুর পরে দিনের আলোতে করবেন না। যখন রাত্র গভীর হয়ে যায়, যখন মানুষ ঘুমিয়ে পড়ে, রাতের বেলায় আপনি আমার জানাজা পড়ে আমার দাফন করাবেন। কিরে ফাতেমা, তুমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী, তোমার মৃত্যুর খবর শুনলে হাজার মানুষ এসে জানাজায় শরীক হবে। না না না, স্বামী গো, আব্বাজান আপনাকে ভালোবেসে আপনার সংসারে আমাকে দিয়েছেন বিবাহ পড়ায়া। ওগো স্বামী, আমার এই জীবন আপনার কুড়ে ঘরে কাটিয়ে দিয়েছি। দুনিয়ার কোনো পরপুরুষ বলতে পারবে না নবীর মেয়ে ফাতেমা কেমন। আল্লাহু আকবার জোরে। ওগো স্বামী, আমি বড় পর্দা করে চলি গো, আমার বেপর্দা কেউ কোনোদিন দেখে নাই। আমি আপনার ঘরের ভিতরে কষ্ট করেও দিন কাটায় দিলাম। স্বামী যান, দয়া করে আপনি আমার যদি দাফনের জন্য, জানাজার জন্য মানুষ খবর দেন, হাজার মানুষ আসবে, খাটিয়ার উপরে আমার লাশটা পড়ে থাকবে। মানুষ হয়তো কাফনের ভিতরে আমার চেহারা দেখবে না, কিন্তু কাফনের উপর দেখে দেখবে নবীর মেয়ে ফাতেমা এতটুকুন লম্বা ছিল, এতটুকুন চওড়া মোটা ছিল। এটাও আল্লাহর দরবারে হাসরের ময়দানে আমি দাঁড়াইতে লজ্জা পাই। আল্লাহ আব্বু জানের সামনে, নবীজির সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? জোরে কোন মারহাবা। আর মা, তুমি স্কুলে পড়ো, যুবতী বোন কলেজ পড়ো, ভার্সিটি পড়ো, তুমি কেন পর্দা করো না? অথচ তুমিও মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, হাতে পায়ে হাত দিও মা, তুমি পর্দাশীলা হয়ে যাও, তুমি তোমার লজ্জার হেফাজত করো, আল্লাহ তোমার জান্নাতের ব্যবস্থা করে দিবে। এই জমিনে কষ্ট হলেও স্বামী বিদেশ থাকে, স্বামী ঢাকায় চাকরি করে, অন্য কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা যাবে না, অন্য কোনো ফ্রেন্ডের সঙ্গে কথা বলা চলবে না। স্বামীর আমানতের হেফাজত করবে। ওয়াহসানাত ফারজাহা, আল্লাহ রাসূল বলেন তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। কোন মারহাবা। রাত্র গভীর হয়ে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হুসাইনকে সঙ্গে করে ফাতেমা জানাজা পড়লেন। আর রাত্র গভীর হয়ে গেল, সব মানুষ ঘুমিয়ে পড়ছে। ফাতেমা যেহেতু বলেছেন তার ওয়াদা রক্ষা করা লাগবে, তার এই জন্য তার ওসিয়ত পূরণ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে জানাজা করে লাশটা নিয়ে কবরস্থানের দিকে খাটিয়া ঘরে চড়াইয়া নেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু আমার ভাইয়েরা, একটা খাটিয়া ধরার জন্য সর্বনিম্ন 4 জন মানুষ প্রয়োজন হয়। 4 জন যদি না থাকে, সামনে একজন শক্তিশালী পুরুষ থাকবে, পিছনে একজন শক্তিশালী মানুষ ধরবে, অন্তত 2 জন মানুষ তো লাগবে। হাসান হুসাইন তো ছোট্ট বাচ্চা, তারা তো খাটিয়া ধরতে পারে না। আলী রাদিয়াল্লাহু আনহু সামনে ধরে একা একা টানাটানি করে, গোরস্থানের দিকে নিতে পারে না। এমন সময় আমার নবী রাতের বেলায় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের ভিতরে ডাক দিয়ে বলতে, আবু যর, রে আবু যর, আমার আলী, আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা লাশটা ধরে টানাটানি করে, তাকে গোরস্থানের দিকে নিতে পারে না। যা যা যা, আমার ফাতেমা, আমার কলিজার টুকরার লাশটা আলীর সঙ্গে ধরে একটু গোরস্থানে নামায় দেয়া। আবু যর রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে আসলেন।
আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, ও আবু যর, দুনিয়ার কোনো মানুষকে আমি বলি নাই ফাতেমা নিষেধ করেছে, তুমি কেমনে খবর পাইলা? বলে আমিও তো খবর পাইলাম না, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছি, আমার নবী আমাকে স্বপ্নে তোমার বাড়িতে পাঠায় দিছে। এ মা, পর্দা কাকে বলে? মা, তুমি বেপর্দায় আর চলতে পারো না, বেপর্দায় ঘুরবে, যত যুবক তোমাকে দেখবে, প্রত্যেকটা যুবক যখন তোমার দিকে তাকাইবে, এক একবার তোমার আমলনামার ভিতরে জেনার গুনাহ হয়ে যাবে। আপনি বাবা, ঈদের সময় আসলে আপনার ছোট্ট মেয়েটাকে কেন প্যান্ট শার্ট গেঞ্জি কিনে দিলেন? আপনি কেন একটা হিজাব কিনে দিতে পারলেন না? কেন তাকে বোরকা পরাইতে পারলেন না? আপনি বাবাও তো দায়ুস হয়ে বসে আছেন, আপনার হিসাব নাই, আপনার জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। দায়ুস জান্নাতের গ্রাণও পাবে না। আপনি কেমন বাবা যে আপনার মেয়েকে আজও আপনি নামাজের দাওয়া দিতে পারলেন না, আপনার ছেলেকে, আপনার মেয়েটাকে একটা বোরকা কিনে দিতে পারলেন না? আপনার মতো বাবা বেঁচে থাকার থেকে না থাকাই ভালো ছিল। আপনার ঘাড়ে পাড়া দিয়ে আপনার সন্তান জাহান্নামে ঢুকবে। এই জন্য সন্তান, আল্লাহ পাক বলেছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকে বাঁচাও। খালি একা বাঁচলে হবে? একা নামাজ পড়লে হবে নাকি সন্তানকে নামাজের জন্য ডাক দেওয়া লাগবে? আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। ভাইরা আমার, আলোচনা অন্যদিকে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে কঠিন বিপদে ফেলে দিলেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরছে কার উপরে? সুবহানাল্লাহ। এখন গ্রামের মানুষ, তার রক্ত পচে গেছে, তার গোশত, তার চামড়া পচে দুর্গন্ধ বের হয়। গ্রামের মানুষ বলে, রহিমা রে, এ বিবি, তোমার স্বামী আইয়ুবকে নিয়ে যদি তুমি থাকতে চাও, তাহলে সোজা কথা ওই জঙ্গলের ভিতরে ওই দিকে চলে যাও, ওখানে আমরা একটা কুঁড়ে ঘর করে দিব, ওখানে থাকবে। গ্রামে থাকতে পারবে না, বাতাস দূষিত হয়ে যায়, আমাদের অক্সিজেন নিতে কষ্ট হয়, গন্ধে আমরা টিকতে পারি না। এটা যদি তুমি রেখে চাও, তাহলে কিন্তু আমরা হত্যা করে তাকে বাকশিয়ালের খাবার বানায় দিব। বিবি রহিমা বলে, আপনারা এই কথা বলবেন না, প্রয়োজন আমি স্বামীকে নিয়ে জঙ্গলে চলে যাবো। সুবহানাল্লাহ। স্বামীকে নিয়ে জঙ্গলে চলে গেছে, গায়ের দুর্গন্ধ, এবার স্বামী তো কর্ম করতে পারে না, কাজ নাই। এবার বিবি রহিমা কি করে? মানুষের বাড়িতে বান্দির কাজ করে, কাজ করে সন্ধ্যার সময় যখন আসে, তখন কিছু খাবার স্বামীর জন্য এনে ঘরে ফিরে আসে। স্বামীকে খেদমত করে, সুন্দর করে পরিষ্কার করে, ঘা পচা এগুলো ধুয়ে পরিষ্কার করে করে স্বামীকে যত্ন করে তার মুখে খাবার তুলে দেয়। একদিন খাবারের কোনো ব্যবস্থা হয় না, মনে মনে চিন্তা করে, আমি যদিও না খেয়ে থাকবো, কিন্তু আমার স্বামী অসুস্থ, সে কি খাবে? এই জন্য সে একটা কাজে গিয়েছে, এক নষ্ট মহিলা, সে প্রস্তাব দিচ্ছে, রহিমা, তুমি যদি আমার টাকা, বলছে যে আমাকে একটা কাজ দেন, বলে কোনো কাজ তোমাকে দিতে পারবো না, তবে তুমি যদি তোমার মাথার কিছু চুল কেটে আমাকে দাও, তাহলে আমি তোমাকে বিনিময়ে কিছু পয়সা দেবো, তোমার স্বামীর জন্য খাবার নিতে পারবে। এই জন্য বিবি রহিমা রাজি হয়ে গেছে স্বামীর দিকে লক্ষ্য করে। এদিকে ইবলিস শয়তান এসে বলতেছে, আইয়ুব, জানো তোমার বিবি চুরি করতে গিয়ে ধরা পড়ছে, লোকেরা তার মাথার চুল কেটে দিছে। আসলে কি বিবি চুরি করছে? নাউজুবিল্লাহ বলেন। আছে না, চোর ধরা পড়লে সবার আগে চুল কাটে। আইয়ুব পয়গম্বর তো মনে মনে খুব রাগ হইছে, সে চুরি করতে গেল কেন? আসলে তো শয়তানে এখানে ভেজাল লাগাই দিছে। আমাদের ভিতরে ভেজাল লাগাই কে? শয়তান। যদি বলেন ঠিক কিনা? তো শয়তান এসে প্যাঁচ লাগাই দিছে। আইয়ুব পয়গম্বর ওই সময় নিয়ত করছে, আশুক রহিমা, আমি তাকে যদি কোনোদিন সুস্থ হতে পারি, তাকে আমি শাস্তি দেব। কি শাস্তি? একটা না, দুইটা না, 100টা লাঠির বাড়ি দিব। কয়টা লাঠি? কয়টা বেত? 100টা বেত মারব। এবং সে আল্লাহর কসম করছে। এখন বাড়িতে আসছে, এখন বিবি তার জন্য খাবার দেয়, খাবার খায় না, রাগ করে অভিমান করে মুখ ঘোরায় নিয়ে যায়। কি হলো স্বামী, এরকম করেন কেন? কই, তুমি এই কাজ করছো, চুরি করে খাবার আনছো। বলে, এ কেমন কথা বলেন? আমি আপনার খেদমত করি, ভালোবাসি, আর আপনি আমাকে এরকম অভিমান করে এরকম একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। রাগ হয়েছে, কষ্ট পাইছে, ঠিক নজরে খান। আমার ভাইয়েরা, এরকম ভাবে একদিন আইয়ুব পয়গম্বর, সংক্ষেপ করে বলছি, আল্লাহর জিকির করছেন, আল্লাহ বলে ডাক দিছে, তার মুখের ভিতর থেকে একটা কালো পোক, কিরা পোক বের হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছে, إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ, আমি অসুস্থ, আর তুমি দয়ালুদের ভিতরে, রহমানদের ভিতরে তুমি হলে সবচাইতে বড় রহমান। ডাইরেক্ট বলে নাই যে আল্লাহ আমারে সুস্থ করে দাও। আল্লাহ,
1 বছর 2 বছর নয়, একদিন 2 দিন নয়, 18 বছর তুমি কিরা পোকের খাবার বানিয়েছো। আমার শরীরের ভিতরে পোকা করে আমি কোনোদিন কষ্ট পাই নাই। আজকে আমি তোমার নাম ধরে ডাক দিয়ে আমার জিহ্বার ভিতরে পোকা ঢুকে গেছে। আল্লাহ গো, আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমার শত কষ্ট সহ্য হয়। তোমার নামের জিকির শুরু করলে, তোমাকে ডাকলে পরে আমার জীবনের কোনো কষ্ট আর বাকি থাকে না। আল্লাহ, তুমি আমার জিহ্বার ভিতরে পোকা ঢুকাইছো। আল্লাহ, আমি অসুস্থ আর তুমি রহমান। সুবহানাল্লাহ জোরে কর। গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব বা এলাকার একজন শিল্পপতি আছে, সে ঢাকা থেকে বাড়ি আসছে। গরিব মানুষের মেয়েটা বিবাহ। এখন দেখবেন বাড়িতে যায়, বলবে ভাইজান বাড়ি আসেন, আপনি বাড়ি আসছেন, আপনি এত বড় ধনী মানুষ, আর আমি আপনার প্রতিবেশী, আমার মেয়েটার আগামীকাল বিবাহ। সরাসরি বলে না আমার 1000 টাকা দেন বা 5000 টাকা দেন। তো এখন ওই ধনী মানুষ যদি সে বিবেকবান হয়, সে যদি দয়ালু হয়, তাহলে সে কি করবে? ঘর থেকে বিবিরে 10,000 টাকা দে, আমার রহিম ভাইয়ের মেয়েটা বিবাহ, তাকে একটু সহযোগিতা করা লাগবে, দেয় কিনা? আল্লাহকে বলছে, আল্লাহ আমি অসুস্থ আর তুমি হলে রহমান। এখন বুঝাইছে আল্লাহ তুমি যা করার করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, ফাস্তা যাব না লাহু ফাকাশাফনা, আমি আমার আইয়ুবের ডাক শুনলাম, সুস্থ করলাম। আইয়ুব নবীকে জিবরাইল ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি জমিনের উপরে আপনার এই পচা পা দিয়ে একটু গুতা দেন। জমিন আঘাত করছে, জমিন ফেটে পানির ফোয়ারা বের হয়েছে। পানির ভিতরে হাত ঢুকছে, হাতে পানি লাগছে, সঙ্গে সঙ্গে হাতের চামড়াগুলো সুস্থ, ভালো মানুষের মতো, পচা হাত ভালো হয়ে গেছে, সাথে সাথে সুন্দর হয়ে গেছে। আইয়ুব পয়গম্বর বলে, ভালো জিনিস তো আশ্চর্য। বাম হাত দিছে, বাম হাত ঠিক হয়ে গেছে। 2 পা দিছে, 2 পা ঠিক হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কয়, হাত পা দিয়ে লাভ নাই, এই পানির ভিতরে একটা ডুব দেন। পানির ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে পুরো শরীরটা আল্লাহ সুস্থ করে 80 বছরে বৃদ্ধ আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ 25 বছর 30 বছরের যুবক বানাই দিয়েছে। এখন সুস্থ হয়ে ভাঙ্গা ঘরে অপেক্ষা করতেছে। বিবি গেছে কাজে। বিবি ঘরে আসবে সন্ধ্যার সময়। বিবি ফিরে এসে দেখে ভাঙ্গা ঘরের ভিতরে, কুড়ে ঘরের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম, আমার স্বামী নাই। মনে দুঃখ লাগছে, খুঁজতে শুরু করছে, কই আমার স্বামী কই গেল? খুঁজতে খুঁজতে কোথাও পায় না। হঠাৎ করে তাকায় দেখে ঘরের পাশে একটা উঁচু জায়গায় একটা সুন্দর টকবকে যুবক বসে আছে। ওদিকে নজর গেল, নজর আবার নিচে দিয়ে বলতেছে, ভাই আমার স্বামীকে দেখেছো? কই গেল? তাকে কি বাকশিয়ালে খেয়ে ফেললো, না মানুষে তাকে হত্যা করে মাটির নিচে চাপা দিল? আমার স্বামী কই গেল? চোখের পানি ছেড়ে কান্দে। ওই যুবক ডাক দিয়ে বলে, এই রহিমা, আমার দিকে একটু তাকাও না। তখন বিবি বলতেছে, আমি কেন আপনার দিকে তাকাবো? আমি কোনো পরপুরুষের দিকে তাকাইতে পারবো? সুবহানাল্লাহ জোরে কোন। বলে, আরে কিসের পরপুরুষ? আইয়ুবকে খুঁজতেছো, দেখো আমি সে আইয়ুব। বিবি রহিমা মনে মনে চিন্তা করে, আমার স্বামী হলো 80 বছরের বুড়ো মানুষ, চামড়া ঢিল, এরপরে আবার পচরা, গাড়ির শরীরের ভিতরে গন্ধ, আর এত সুন্দর যুবক, এ আইয়ুব হবে কেমনে? আমি বিপদে আছি, স্বামী খুঁজতেছে, আর আপনি রহস্য করেন আমার সঙ্গে। ডাক দিয়ে বলতেছে, না রে, একটু ভালো করে তাকায় দেখ। তাকায় দেখে যে আমার সেই যৌবনে যখন আমার স্বামীর সঙ্গে বিবাহ হলো 30-35 বছরে, সেই আইয়ুবের মতো এই যুবককে দেখা যায়, কিন্তু আমার স্বামীর থেকেও আরো সুন্দর চকচক করতেছে। স্বামী তো নবী পয়গম্বর, এমনি সুন্দর, কিন্তু এ তো আল্লাহ আবার নতুন করে তার যৌবন দিছে, সুন্দর আগের থেকে কম না বেশি? এই যে কোরআনে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ এখানেই বলেছেন আইয়ুবকে আবার সুস্থ করলাম, তার সন্তান ফিরিয়ে দিলাম, তার সম্পদ ফিরিয়ে দিলাম, তার সব কিছু ডবল ডবল করে দিলাম। তাহলে চেহারা কি ডবল হয়েছে না কম হয়েছে? সুন্দর চেহারা হয়েছে। বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ, আপনাকে তো আমার সেই স্বামী আইয়ুবের মতোই দেখা যায়, যখন আমার যৌবনে বিবাহ হয়েছিল তার সঙ্গে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর দেখা যায়। ডাক দিয়ে বলে, বিবি রে আয়, আল্লাহ পাক আমারে সুস্থ করে দিয়েছে। এখন সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে স্বামীর কাছে, স্ত্রী যাইতে মন চায় কি চায় না। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, দাঁড়া, দেরি কর, আমি হলাম এখন 30 বছরের যুবক, আর তোর বয়স হলো 60-70, তোর মতো বুড়ির সাথে আমার চলে, তো কি করব? তুমি এখন আমারে ভুলে গেলা, এতদিন তোমার খেদমত করলাম, তোমার পাশে থাকলাম, আর এখন তুমি আমারে বুড়ি খাও? কয়, না রে, আল্লাহর জিবরাইল বলেছে তুইও যুবতী হয়ে যাবি। এই ঝর্ণার ভিতরে তুই একটু গোসল কর, ফেয়ার এন্ড লাভলি ফেল। সুবহানাল্লাহ। ওই ঝর্ণার ভিতরে ডুব দিছে আইয়ুব পয়গম্বরের বিবি রহিমা, তিনিও সুন্দর যুবতী হয়ে গেছেন। আল্লাহ এক এক করে সব কিছু ফেরত দিয়ে দিলেন। এবার যখন স্ত্রীও যুবতী হয়েছে, স্বামীও যুবক হয়ে গেছে, এখন দীর্ঘদিন 18 বছর অসুস্থ শরীর নিয়ে স্বামী স্ত্রী, তাদের যে একান্ত সম্পর্ক, এটা তো হয় নাই, তাদের মিল মোহাব্বত ভালোবাসা এখন চরম পর্যায়ে, এখন আগ্রহ বাড়ছে একজনের উপর, আর সহ্য করতে পারে না, হাত
হাত দুইটা বাড়িয়ে দিয়ে বলতেছে, বিবি রে আয় আমার বুকে আয়। আল্লাহ ডাক দিয়ে কয়, খবরদার দাঁড়াও, এত ব্যস্ত হইও না। মনে আছে তুমি রহিমার উপরে কসম করে বলেছিলে 100টা লাঠি দিয়ে পিটানি দিবা? আল্লাহ তুমি ভালোবাসার সময় ডিস্টার্ব দিলে। আল্লাহ কয়, হ্যাঁ কসম দিয়েছো, সেটা অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। তোমার বিবি তো চুরি করে নাই, শয়তানের কথা। এখন আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে বলে, আইয়ুব তা তোমার বেশি কষ্ট দিব না, এই ভালোবাসার সময় বেশি আমি নষ্ট করব না, তো তুমি এক কাজ করো, ওই নারকেল গাছের শলা আছে না, চিকন চিকন, বলে এইরকম শলার মতো চিকন 100টা শলা এক জায়গা করে তুমি একসাথে আই লাভ ইউ কই আস্তে করে রহিমার পিঠে রাখো, আমি এটাকেই মায়ের হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে কি শিক্ষা নিলাম? এখান থেকে শিক্ষার বিষয় একটাই, বিপদ আসলে ধৈর্য হারা নয়, আল্লাহর ইবাদত চালিয়ে যেতে হবে। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন যদি বলেন আমিন। যত ঝড় তুফান আসুক, আসুন আমরা সকলে মিলে আল্লাহর পথে চলে আসি, ইকামতে দ্বীনের পক্ষে কাজ করি। আমরা যদি শুরু করি, আমাদের দেখা দেখি সারা পৃথিবীর মানুষ একদিন আল্লাহর দ্বীনের পথে চলে আসতে পারে। ঠিক না যদি বলেন? আমরা সকলে আল্লাহর রাস্তায় থাকতে চাই কি চাই না? যতদিন জীবন আছে, বেঁচে আছি, আল্লাহ একটাই জীবন দিয়েছেন, একবারই মৃত্যু হবে, বারবার মৃত্যু আসে না। আমার জীবনটা যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর রাস্তায় দিতে পারি, তাহলে আমার চাইতে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। যদি বলেন আমিন। দীর্ঘ রাত হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দিব না, আমরা এখন মুনাজাত করবো নাকি?